যদি তোমার জীবনে কোনো দুঃখ থাকে, কোনো সমস্যা থাকে, অথবা তুমি এমন এক দ্বিধার পথে এসে দাঁড়িয়েছ যেখানে দুটি রাস্তা সামনে, কিন্তু বুঝে উঠতে পারছো না কোনটা বেছে নেবে, তাহলে আজকের এই বার্তাটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা দ্বিধায় পড়ে যাই এবং ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। এমন পরিস্থিতিতে শ্রীমদ্ভগবদ্গীতার উপদেশে লুকিয়ে থাকে জীবনের প্রতিটি সমস্যার সমাধান। গীতার কথা একবার মন দিয়ে শুনলেই তোমার অস্থিরতা শান্ত হয়ে যাবে, মনে এক অপার্থিব প্রশান্তি ছড়িয়ে পড়বে। বলা হয়, গীতা একবার পড়লেই কিংবা মন দিয়ে শুনলেই পূর্বজন্মের পাপ পর্যন্ত এই জন্মেই নাশ হয়ে যায়। এই মহাগ্রন্থের উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ নিজে দিয়েছিলেন অর্জুনকে, যা পরবর্তীতে গীতার রূপ নিয়েছে। যদিও এই গ্রন্থ বহু প্রাচীন, তবু বর্তমান যুগেও এটি জীবনের প্রতিটি জটিলতায় আলোকবর্তিকা হয়ে ওঠে। গীতা এমন এক জীবনচর্চার পথ শেখায় যা নির্ভর করে বিশ্বাস এবং ত্যাগের উপর। যতক্ষণ না তোমার মধ্যে বিশ্বাস থাকবে, ততক্ষণ কিছু অর্জন সম্ভব নয়। আর ততক্ষণ তুমি কিছু পাবে না যতক্ষণ না ত্যাগের মানসিকতা থাকবে না। বিশ্বাস ও প্রত্যাগী সবকিছু অর্জনের মূল চাবিকাঠি। জীবনে পরিস্থিতি বুঝে যে দৃষ্টিভঙ্গি আমরা রাখি, তাই আমাদের ভবিষ্যতের গঠন নির্ধারণ করে। যারা সব সময় নেতিবাচকভাবে চিন্তা করে, তাদের জীবনে সমস্যার ঘনঘটা লেগেই থাকে। যেমন মানুষের চিন্তার ধরন একরকম হয় না, তেমনি পৃথিবীকে দেখার ও বোঝার দৃষ্টিও একরকম হয় না। কেউ সব সময় ইতিবাচকভাবে চিন্তা করে, কেউ সারাক্ষণ খারাপ ভাবনায় ডুবে থাকে। কেউ হয়তো এমন যার মধ্যে কিছু না কিছু ভালো দিক থাকে, আবার কেউ এমন যে প্রতিটি বিষয়ে শুধু ক্ষতি খুঁজে বেড়ায়। অথচ দুজনেই ভাবেন যে তাদের ভাবনাই সঠিক। কিন্তু প্রকৃতপক্ষে এই দুই দৃষ্টিভঙ্গির মধ্যে কেবল একজনই সঠিক হন। এটা বোঝাতে একটা ছোট্ট গল্প বলা যেতে পারে। পুরনো এককালে এক মাতাল ব্যক্তির দুই ছেলে ছিল। স্ত্রী মারা যাওয়ার পর ওই লোক প্রতিদিন মদ খেয়ে বাড়িতে হাঙ্গামা করত। ছেলেরা ধীরে ধীরে বড় হলো, কিন্তু তারা বাবার নেশার জন্য অত্যন্ত কষ্ট পেত। একসময় সেই মাতাল পিতাও মারা গেলেন। এরপর দেখা গেল বড় ছেলে বাবার মতো মদ্যপ হয়ে গেল, আর ছোট ছেলে হয়ে উঠল শিক্ষিত ও সমাজের একজন সম্মানীয় মানুষ। লোকেরা অবাক হয়ে ভাবতে লাগলো, একই পরিবার, একই অভিজ্ঞতা, অথচ দুই ভাইয়ের জীবন দুই মেরুতে। একদিন বড় ভাইকে প্রশ্ন করা হলো, তুমি সারাক্ষণ মদ খাও, ঝগড়া করো, এর কারণ কি? সে জবাব দিল, আমার বাবা এর জন্য দায়ী। তিনি প্রতিদিন মদ খেতেন, তাই আমিও তাদের মতো হয়ে গেছি। এরপর লোকেরা ছোট ভাইয়ের কাছে গেল এবং একই প্রশ্ন করল, তুমি এত সফল হলে কিভাবে? ছোট ভাই উত্তর দিল, আমার বাবাই আমার প্রেরণা। আমি ছোটবেলা থেকেই দেখেছি তিনি কিভাবে নিজের জীবন ধ্বংস করেছেন। তখনই স্থির করেছিলাম, তার মতো আমি কখনো হব না। আমি এমন কিছু করব যা অন্যদের কষ্ট না দিয়ে সম্মান নিয়ে বাঁচতে সাহায্য করে। এই গল্প আমাদের শেখায়, জীবনে পরিস্থিতি নয়, তোমার দৃষ্টিভঙ্গি ঠিক করে দেয় তুমি কেমন মানুষ হবে। যে ইতিবাচকভাবে ভাবতে শিখেছে, সাফল্য একদিন তার কাছে পৌঁছবেই। যারা নেতিবাচক ভাবনায় ডুবে থাকে, সমস্যার জালেই আটকে থাকে। অন্যের ভুল থেকে শিক্ষা নিয়ে যদি ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে চলা যায়, তবে জীবনও সাফল্যের দিকে এগিয়ে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যা গীতায় বলা হয়েছে, তা হলো রাগ বা ক্রোধ। রাগ এমন একটি বিষ যা কাউকে সরাসরি মেরে ফেলে না, কিন্তু ধীরে ধীরে নিজের মতো করে বিষাক্ত করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, রাগ থেকে বিভ্রান্তি জন্মায়, বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধির বিনাশ এবং বুদ্ধির বিনাশেই মানুষের পতন ঘটে। রাগে মানুষ নিজেকে হারিয়ে ফেলে, মুখ থেকে এমন কথাও বেরিয়ে যায় যা বিষের চেয়েও ভয়ঙ্কর। হয়তো অনেকেই আছো যারা রাগের বশে অনেক সম্পর্ক, বন্ধুত্ব কিংবা ঘনিষ্ঠতা হারিয়েছ। তখন প্রশ্ন জাগে, এই রাগের আগুন নেভানো যায় কিভাবে? এই কথাটি বোঝানোর জন্য একটি প্রাচীন গল্প রয়েছে। এক গ্রামে এক রাগী নারী বাস করত। তার স্বভাব এমন ছিল যে সামান্যতেই সে রেগে যেত এবং মুখ দিয়ে যা খুশি বলে ফেলত। এই কারণে তার পরিবার তো বটেই, পুরো গ্রামও ভীষণ বিরক্ত ছিল। যদিও রাগ কমে গেলে সে অনুশোচনা করত, কিন্তু ততক্ষণে ক্ষতি হয়ে যেত। সে নিজেও চাইতো রাগ কমাতে, কিন্তু কিছুতেই পারত না। একদিন সেই গ্রামে এক সাধু এলেন। সেই নারী তার কাছে গিয়ে নিজের সমস্যার কথা জানালো। সাধু তাকে একটি ছোট শিশি দিলেন এবং বললেন, যখন রাগ আসবে
তখন এই শিশির মুখে লাগিয়ে রেখে দেবে, কিন্তু কিছুতেই মুখ খুলবে না যতক্ষণ না রাগ কমে যায়। নারী কথা মতো কাজ করল। কিছুদিন পর তার রাগ অনেকটাই কমে গেল। সে আনন্দিত হয়ে আবার সাধুর কাছে এল এবং বলল, আপনার ওষুধ অসাধারণ কাজ করেছে। তখন সাধু হেসে বললেন, ওটা কোনো ওষুধ নয়, ও ছিল শুধু পানি। আমি তোমায় মৌন থাকার উপায় দিয়েছি, রাগের সময় যেন তুমি কিছু না বলো, এই জন্যই শিশিটি দিয়েছিলাম। আসলে রাগের সময়ে মৌন থাকাই একমাত্র পথ, যাতে কথা কাটাকাটি না হয়, সম্পর্ক ভেঙে না পড়ে। তাই যখনই রাগ অনুভব হবে, তখন একটুখানি থেমে যাও, চুপ করে যাও। এটাই তোমার সবচেয়ে বড় জেতা হবে। এছাড়াও গীতা আমাদের শেখায় নিজের মূল্যায়ন করতে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সফল হতে হলে প্রথম কাজ হলো নিজেকে চেনা। নিজেকে চেনা মানে নিজের ভিতরের শক্তি, দুর্বলতা, উদ্দেশ্য, ভাবনা ও চেতনার সঙ্গে সৎভাবে মুখোমুখি হওয়া। তুমি কে, কেন এই পথে চলেছ, তোমার লক্ষ্য কি, কি কারণে তোমার উদ্দেশ্য পূরণ হচ্ছে না, এসব প্রশ্নের উত্তর খুঁজে পেলে তবেই তুমি তোমার পথ খুঁজে পাবে। অনেকেই সারা জীবন অন্যকে বুঝতে চায়, অথচ নিজেকে চিনতে চায় না। কিন্তু যদি তুমি অন্যকে বোঝার পরিবর্তে নিজের মধ্যে প্রবেশ করো, নিজের অন্তরের সঙ্গে আলাপ করো, তাহলে তুমি এমন কিছু করতে পারো যা হয়তো নিজেও কল্পনা করনি। তাই এখনই জেগে ওঠো, নিজেকে চিনো, নিজের শক্তি চিনো, তাহলেই তুমি ইতিহাস সৃষ্টি করতে পারবে। গীতার আরেকটি অনন্য শিক্ষা হলো মনকে নিয়ন্ত্রণ করা। মন চঞ্চল, তবে সেটাই যদি নিজের আয়ত্তে আনা যায়, তাহলে মনই হবে সবচেয়ে বড় শক্তি। তোমার মনই তোমার ভবিষ্যতের রচয়িতা। এই মন দিয়েই তুমি আশ্চর্য ভালো কিছু তৈরি করতে পারো। আবার এই মনই তোমাকে বিপদে ফেলতে পারে যদি তা তোমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শ্রীকৃষ্ণ বলেন, মন অস্থির হয়ে ওঠে, এটাই তার স্বভাব। আমাদের মন ভাবে, যদি সে একটার পর একটা বিষয় নিয়ে ভাবতে থাকে, তাহলে ভবিষ্যতের সব বিপদ বা সমস্যা থেকে আমাদের রক্ষা করতে পারবে। কিন্তু বাস্তবতা একেবারেই আলাদা। আমরা জীবনের অনেক সময় শুধু চিন্তা করতে করতেই পার করে দিই, যেসব চিন্তা আমাদের ক্লান্ত, উদ্ভ্রান্ত আর বিভ্রান্ত করে তোলে। বলো তো, আপনি কি কোনো কাককে বলতে পারবেন সে যেন কাকা না করে? বা কোনো ব্যাঙকে বলবেন সে যেন পানি দেখেই লাফ না দেয়? আমাদের মনও তেমনই। জীবনে ভালো হোক বা মন্দ, মন তখনই তার কোকো শুরু করে দেয়, মানে চিন্তা আর দুশ্চিন্তার ফাঁদে ফেলে দেয় আমাদের। ছোট একটা বিষয় হলেও মন তা নিয়ে বর্ষর আগুন জ্বালিয়ে তোলে। মাঝে মাঝে তো মনে হয় আমরা অনেকেই শুধু দুশ্চিন্তা করার জন্যই বেঁচে আছি। অসংখ্য সমস্যা, বেদনা আর বিভ্রান্তি, এই সব কিছুর জন্ম হয় আমাদের নিজের মনেই তৈরি হওয়া গল্পগুলো থেকে। তাই মনে রাখতে হবে, আমাদের সমস্যাগুলো মূলত মনের অবস্থা। মন শান্ত না হলে কোনো সমস্যার প্রকৃত সমাধান খুঁজে পাওয়া যায় না। আর মন শান্ত রাখার দায়িত্ব আমাদের নিজেরই। কেউ আমাদের জন্য সেই কাজ করবে না। একবার এক ধনাঢ্য শেখ ছিল, যার প্রচুর টাকা পয়সা ছিল, কিন্তু মনের কোনো শান্তি ছিল না। একদিন সে শুনল, এক নগরে এক সাধু আছেন, যিনি এমন এক সিদ্ধি দেন, যার ফলে মন যা চায় তাই পাওয়া যায়। শেখ ছুটে গেল সেই সাধুর কাছে, বলল, তার সব আছে, শুধু শান্তি নেই। সাধু বললেন, যা আমি করি তুমি নীরব হয়ে দেখে যাও, তাতেই তুমি শান্তির উপায় পেয়ে যাবে। পরদিন সাধু শেখকে কড়া রোদে বসিয়ে রাখলেন, আর নিজে ছায়ার ভেতর চলে গেলেন। শেখ রোদের মধ্যে হাঁপিয়ে গেল, কিন্তু কিছু বলল না। পরদিন সাধু তাকে না খাইয়ে রাখলেন, আর নিজে নানা সুস্বাদু খাবার খেতে লাগলেন। তবুও শেখ নীরব রইল। তৃতীয় দিনে শেখ ক্রোধে ফেটে পড়ে উঠে যাওয়ার সময় সাধু জিজ্ঞেস করলেন, কি হলো, যেতে চাইছ? শেখ বলল, হ্যাঁ মহারাজ, আমি আশা করে এসেছিলাম, কিন্তু এখানে শুধু নিরাশাই পেলাম। সাধু বললেন, আমি তো তোমাকে শান্তির উপায়ই বলে দিয়েছি। প্রথম দিন রোদে বসিয়ে আমি বুঝিয়েছি আমার ছায়া তোমার কাজে আসবে না। দ্বিতীয় দিন না খাইয়ে আমি দেখিয়েছি আমার খাওয়া তোমার ক্ষুধা মেটাবে না। তেমনি আমার সাধনা তোমার শান্তি এনে দিতে পারবে না। শান্তি তোমাকে তোমার নিজের পরিশ্রমেই অর্জন করতে হবে। এই কথা শুনে শেঠের চোখ খুলে গেল। সে মাথা নত করে আশীর্বাদ নিয়ে নিজের ঘরে ফিরে গেল। তাই মনে শান্তি আনতে হলে আগে রাগ আর কুচিন্তা থেকে দূরে থাকতে হবে। যতক্ষণ না মন থেকে রাগ আর নেতিবাচক চিন্তা বিদায় নিচ্ছে, ততক্ষণ প্রেম আর শান্তি প্রবেশ করতে পারবে না। শ্রীকৃষ্ণ আরও একটি বিশেষ উপদেশ দেন, কর্ম করো, কিন্তু
ফলের চিন্তা করো না। তিনি বলেন, কর্ম এবং ফলের মধ্যে সম্পর্ক থাকলেও আমরা শুধু আমাদের কাজ নিয়েই ভাবব, ফল নিয়ে নয়। কারণ ফল কখন আসবে, কেমন হবে, তা আমাদের হাতে নেই। আর ফলের চিন্তাই আমাদের জীবনে দুশ্চিন্তা আর মানসিক অস্থিরতা ডেকে আনে। কর্ম করতে করতে কেউ যদি সারাক্ষণ ভাবতে থাকে তার ফল কি হবে, তাহলে সে নিজের দায়িত্বকে সঠিকভাবে পালন করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, যখন আমরা দায়িত্ব পালন করি তখন আমাদের মনে সাহস, উদ্যম এবং সংকল্প থাকা দরকার। সেই মনোভাবই জীবনের সফলতার চাবিকাঠি। একবার এক রাজা ছিলেন যিনি তার প্রজাদের খুব ভালোবাসতেন। তিনি নিয়মিত প্রজাদের মধ্যে ঘুরে বেড়াতেন, তাদের সমস্যা শুনতেন এবং সমাধানের চেষ্টা করতেন। একদিন রাজা সফরে ছিলেন, হঠাৎ তার জামার একটি বোতাম ছিঁড়ে গেল। তিনি তার মন্ত্রীকে ডেকে বললেন, তাড়াতাড়ি কোনো ভালো দর্জিকে এনে দাও, আমার বোতাম লাগাতে হবে। মন্ত্রী এক গ্রাম থেকে একজন দর্জিকে এনে হাজির করল। রাজা জিজ্ঞেস করলেন, তুমি কি বোতাম লাগাতে পারবে? দর্জি বলল, হ্যাঁ মহারাজ, এটা তো খুব সহজ কাজ। সে নিজের থলি থেকে সুতো বের করে বোতাম লাগিয়ে দিল। রাজা খুব খুশি হলেন। তিনি দর্জিকে জিজ্ঞেস করলেন, তুমি কত টাকা চাও? দর্জি ভাবল, কাজ তো ছোট, 2 টাকা চাইলে চলে। কিন্তু পরক্ষণে ভাবল, যদি রাজা মনে করেন এত ছোট কাজের জন্য আমি টাকা নিচ্ছি, তাহলে গ্রামবাসীদের থেকে হয়তো অনেক বেশি নিই, তাহলে তো সমস্যা। তাই সে বলল, যা আপনি ঠিক মনে করেন তাই দিন। রাজা ভাবলেন, এর কাজ ছোট হলেও এ যেন সত্যিকারের দানবীর, নিজের মূল্য নিজেই নির্ধারণ করতে জানে না। তাই রাজা তাকে 2টি গ্রাম দান করলেন। দর্জি চমকে গেল। সে মনে মনে ভাবতে লাগল, সে যেখানে মাত্র 2 টাকা চাইছিল সেখানে সে এখন 2 গ্রামের মালিক হয়ে গেল। তাই বন্ধুরা, আমরা নিজের চিন্তায় অনেক সময় নিজেকে সীমিত করে ফেলি, কিন্তু ঈশ্বর আমাদের সেই অনুযায়ী দেন যা আমরা ভাবতেও পারি না। আমরা যেখানে ছোট কিছু ভাবি, তিনি আমাদের তার ইচ্ছা অনুযায়ী অনেক বড় কিছু দেন। ভগবান আমাদের তাদের দেওয়ার ক্ষমতা অনুযায়ী অনেক বড় কিছু উপহার দেন। ঠিক এই কারণেই শ্রীকৃষ্ণ গীতায় বলেন, কর্ম করো কিন্তু ফলের আকাঙ্ক্ষা রেখো না। আর এই কথাই এই গল্পের গভীরতম শিক্ষা। শ্রীমদ্ভগবদ্গীতার 6ষ্ঠ উপদেশ হল নিজেকে গড়ে তোলা। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের জীবন অমূল্য, এ সত্য কেউ অস্বীকার করে না। তবে এই জীবনদায়িনী দেহকে আমরা যতটা সম্মান দেওয়া উচিত ততটা কখনোই দিই না। বাহ্যিক রূপ বা সৌন্দর্য নিয়ে আমরা প্রচণ্ড ব্যস্ত থাকি, অথচ শরীরের ভেতর যিনি অবস্থান করছেন সেই পরমাত্মা, সেই ঈশ্বর এবং তার এই বসবাসের স্থানরূপী মন্দিরের কথা ভাবতেই ভুলে যাই। এই অবচেতনতা আমাদের এমন এক ঘূর্ণিতে টেনে নিয়ে যায় যেখানে শুধুই ভোগের আকাঙ্ক্ষা, যেখানে অন্তরের গঠন নেই, শুধু বাইরের চাকচিক্য। আর এই ভুলের খেসারত দিতে হয় শুধু আমাদের নয়, আমাদের পরিবার, সমাজ, জাতি ও গোটা পৃথিবীকেও। আজকের সবচেয়ে বড় প্রয়োজন যদি কিছু হয়, তা হলো নিজেকে গড়ে তোলা। আমাদের ভাবতেই হবে কিভাবে আমরা নিজের জীবনকে আদর্শময় করব। ঈশ্বর আমাদের শ্রেষ্ঠ রূপে সৃষ্টি করেছেন, কিন্তু কেবল তা মেনে নিলেই তো শ্রেষ্ঠ হওয়া যায় না। আমাদের মন, বাক্য ও কর্ম, এই 3-এর মাধ্যমেও আমাদের শ্রেষ্ঠ হয়ে উঠতে হবে। যতক্ষণ না আমরা নিজেকে ঈশ্বরের এক অণু বা অংশ বলে অনুভব করব, ততক্ষণ আমাদের সত্যিকারের কল্যাণ সম্ভব নয়। আমাদের দেহরূপী মন্দির এবং তার অন্তরে অবস্থানকারী আত্মাকে গুরুত্ব দিতে হবে, তাকে পবিত্র রাখতে হবে, তার প্রতি শ্রদ্ধা রাখতে হবে। আমরা যেমন বাইরের দালানকোঠার নির্মাণ নিয়ে ভাবি, তেমনি যত্ন নিতে হবে নিজের চরিত্র ও অন্তর্নির্মাণের। তার জন্য চাই সদ্গুণ, ইতিবাচক চিন্তা, ভালোবাসা ও গ্রহণযোগ্যতা। আমাদের চোখ রাখতে হবে নিজের এবং অন্যের ভিতরকার ভালো গুণের দিকে। আমরা সবাই সেই সর্বশক্তিমান পরমেশ্বরের সন্তান। তার সমস্ত গুণ আমাদের মধ্যেই আছে, শুধু তা জাগিয়ে তোলার প্রয়োজন। সেই গুণগুলোকে সঠিক পথে কাজে লাগিয়ে আমরা নিজেদের নির্মাণ করতে পারি, আর নিজের নির্মাণের মাধ্যমে পরিবার, সমাজ, জাতি এবং এই পুরো বিশ্বেও সত্যিকারের নির্মাণ সম্ভব। চলুন আজকের এই সকালকে নিজের অন্তর্গঠন বা আত্মনির্মাণের প্রথম ভোর হিসেবে গ্রহণ করি। চলুন সর্বপ্রথম আমরা নিজেকে গড়তে শুরু করি। মনে রাখবেন, অসম্ভব ভাবনাটাই হলো সম্ভাবনার পথে সবচেয়ে বড় বাধা। তাই এই ভাবনাকে মন থেকে সরিয়ে দিন। নিজেকে বোঝান, সবই সম্ভব যদি মন থেকে চাও। আপনার পরিচয় শুধু আপনার নাম নয়, আপনার আসল পরিচয় তৈরি হয় আপনার
চরিত্র, আপনার কর্ম ও আপনার ব্যবহারে। আর তাই নিজের নির্মাণ ছাড়া এই পথে কোনো বিকল্প নেই। শ্রীমদ্ভগবদ্গীতার সপ্তম উপদেশ হল লক্ষ্যকে সর্বদা মনে রাখা। শ্রীকৃষ্ণ বলেন, কোনো লক্ষ্য স্থির করার আগে নিজেকে 3টি প্রশ্ন করো। তুমি কেন এটা করতে চাও? এর পরিণাম কি হতে পারে? আর তুমি কি এতে সফল হবে? যদি এই 3টি প্রশ্নের উত্তর তোমাকে আত্মবিশ্বাস দেয়, তবেই সেই লক্ষ্যপথে অগ্রসর হও। নিজের লক্ষ্যের পরিকল্পনা কাউকে বলো না, চুপচাপ কাজ করে যাও। যাত্রাপথে বিপত্তি এলে ভয় পেও না, ধৈর্য ধরে এগিয়ে যাও। মনে রেখো, অতীত যেমনই হোক না কেন, ভবিষ্যৎ সবসময় তোমার হাতে। আমাদের আশেপাশে কিছু মানুষ খুব সহজে সাফল্য পেয়ে যায়, আর কিছু মানুষ শত চেষ্টা করেও ব্যর্থ হয়। যারা ব্যর্থ হয় তাদের প্রথম প্রয়োজন নিজের লক্ষ্য স্থির করা, যাতে বোঝা যায় কোন দিকে হাঁটতে হবে। জীবনে সফল হতে হলে লক্ষ্য এমন হওয়া উচিত যা নিজের হৃদয় থেকে আসে, অন্যের দেখাদেখি নয়। তুমি যখন নিজের মতো করে কাজকে বুঝে নিতে শেখো, তখন লক্ষ্য স্থির করাও সহজ হয়ে যায়। স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাইলে বুঝতে হবে তুমি আসলে কি চাও। লক্ষ্য ঠিক করতে গেলে তা পূরণে তোমার কতটা শক্তি, সময় ও মনোযোগ প্রয়োজন, সেটাও বিচার করতে হবে। সব সময় বড় লক্ষ্য স্থির না করে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করো। সেগুলো পূরণ করতে করতে বড় লক্ষ্য নিজের থেকে কাছে চলে আসবে। এই ভাবনাকে সহজভাবে বোঝাতে একটি গল্প বলা যায়। একটা গাধা ছিল, তার একটা স্বপ্ন ছিল। সে চেয়েছিল জীবনে এমন কিছু করুক যাতে সে মারা যাওয়ার পরেও লোকে তাকে মনে রাখে, তার নাম করে। কিন্তু সেই গাধা কাজ করত এক ধনী মালিকের অধীনে। সেই মালিকের লক্ষ্য ছিল নিজেকে অঞ্চলের সবচেয়ে বড় ব্যবসায়ী হিসেবে গড়ে তোলা। এই লক্ষ্য পূরণের জন্য মালিক দিনরাত খাটত এবং গাধার পিঠে বোঝা চাপিয়ে চলত, যাতে বেশি মুনাফা হয়। গাধার মনে ভয় ছিল, যদি কাজ করতে না পারে তবে খাবার জুটবে না। এই ভয়েই সে কখনো মালিককে ছেড়ে যেতে পারেনি। তার গোটা জীবন কেটে যায় মালিকের স্বপ্ন পূরণে শ্রম দিতে দিতে। শেষ বয়সে যখন গাধা আর চলতে পারে না, তখন মালিক তাকে জঙ্গলে ফেলে দিয়ে চলে যায়। গাধা মৃত্যুর মুখে দাঁড়িয়ে নিজের জীবন ফিরে দেখে। সে ভাবে, আমি কি এভাবেই বাঁচতে চেয়েছিলাম? আমার কি নিজের কোনো স্বপ্ন ছিল না? আমি কি শুধু অন্যের লক্ষ্য পূরণের জন্যই জন্মেছিলাম? যদি আমি একবার চেষ্টা করতাম, যদি একটিবার সাহস করে এগিয়ে যেতাম, তাহলে হয়তো আমার জীবনটা সম্পূর্ণ আলাদা হতে পারত। হয়তো আজ আমি অন্য কোথাও দাঁড়িয়ে থাকতাম। কিন্তু শেষ পর্যন্ত সেই গাধাটির মতো আমিও শুধুই একটি আফসোস নিয়ে জীবন শেষ করতাম। আজকের এই আধুনিক জীবনে অনেকেই সেই গাধার মতোই সময় কাটাচ্ছেন। তারা নিজেদের লক্ষ্য পূরণের জন্য নয়, বরং সারা জীবন ব্যয় করছেন অন্যের স্বপ্ন পূরণ করতে করতে। নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা সন্তুষ্ট থাকেন, নিজেকে বিকশিত করার সাহস দেখান না। যতদিন না আমরা নিজের কথা ভাবি, নিজের লক্ষ্যকে গুরুত্ব দিই এবং তার জন্য কাজ করা শুরু করি, ততদিন পর্যন্ত আমরা আমাদের জীবন নিজেদের মতো করে উপভোগ করতে পারি না। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নিজের লক্ষ্য স্থির করে তার দিকে এগিয়ে চলা শুরু করতে হবে। যদি আমরা না চাই সেই গাধার মতো শেষবেলায় পস্তাতে, তাহলে আজ থেকেই নিজের লক্ষ্য নিয়ে ভাবা উচিত এবং তাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য অগ্রসর হওয়া দরকার। একবার সাহস করে যদি আমরা নিজের মতো করে বাঁচতে শুরু করি এবং নিজের লক্ষ্য পূরণের কথা ভাবতে পারি, তাহলে হয়তো শতভাগ সাফল্য নাও আসতে পারে, কিন্তু অন্তত এই আফসোসটা থাকবে না যে আমরা কিছুই করিনি। তাই নিজের ক্ষমতাকে চিনে নিতে হবে, বুঝতে হবে যে আমাদের মধ্যেই আছে সেই শক্তি যা আমাদের স্বপ্নকে সত্যি করতে পারে। শ্রীমদ্ভগবদ্গীতার অষ্টম উপদেশ, বর্তমানে বাঁচতে শেখো। গীতায় বলা হয়েছে, অতীতের ভয় আর ভবিষ্যতের চিন্তা মানুষকে এতটা বিষণ্ণ করে তোলে যে সে জীবনের প্রকৃত স্বাদ পায় না। অনেক সময় এই দুশ্চিন্তা তার মানসিক ভারসাম্য নষ্ট করে দেয়। ভুলে গেলে চলবে না, অপরাধবোধ ও দুশ্চিন্তা মানুষের স্বাভাবিক অনুভূতি, কিন্তু এগুলোকে মনে পুষে রাখা বা ভাবা যে এগুলো থেকে মুক্তি অসম্ভব, সেটাই সবচেয়ে বড় ভুল। এমন ভাবনা মনের স্থিতিকে ভেঙে দেয় এবং জীবনের সৌন্দর্য নষ্ট করে দেয়। তাই আমাদের চাই নিজের চিন্তার পরিধিকে বিস্তৃত করা। বর্তমানই আমাদের একমাত্র বাস্তব সত্য। অতীতকে ফিরে পাওয়া যায় না, ভবিষ্যৎ সম্পূর্ণ কল্পনার উপর নির্ভরশীল। এই মুহূর্তই আমাদের ভবিষ্যতের জন্মদাতা। তাই আমাদের বর্তমানকে সুন্দর করে গড়ে তুলতে হবে, যাতে আগামীকাল নিজে থেকেই উজ্জ্বল হয়ে ওঠে।
আমাদের সময় সীমিত, তাই তা অতীত নিয়ে ভাবতে বা ভবিষ্যতের ভয়কে পুষে রাখতে অপচয় করা যাবে না। একটা পরিকল্পনা তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী প্রতিদিনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে। আমরা যা করি ঠিক সেটাই আমাদের আগামী দিনের পরিচয় গড়ে তোলে। বর্তমানে বাঁচতে পারাই সুখ ও সফলতার আসল চাবিকাঠি। আজকের দিনই হলো সেই সঠিক সময়, কারণ আমাদের কাছে এখনই হলো বাস্তব। অতীত আমাদের শিক্ষা দেয়, ভবিষ্যৎ আমাদের লক্ষ্য ঠিক করে দেয়, কিন্তু বর্তমান আমাদের হাতে গড়ে তোলার একমাত্র সুযোগ। চেষ্টা করো যাতে প্রতিটি আজ হয়ে ওঠে পূর্ণ, আনন্দময় ও সার্থক। শ্রীমদ্ভগবদ্গীতার নবম উপদেশ, নিজের উপর বিশ্বাস রাখো। শ্রীকৃষ্ণ বলেন, যতক্ষণ না তুমি নিজেকে বিশ্বাস করছো, ততক্ষণ অন্য কেউ তোমাকে বিশ্বাস করবে না। জীবনে সফল হতে চাইলে নিজের স্বপ্নের পেছনে ছুটতে হবে, নিজের লক্ষ্যকে খুঁজে পেতে হবে, আর তাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সদা প্রস্তুত থাকতে হবে। তুমি যত বেশি পরিশ্রম করবে, তত তাড়াতাড়ি স্বপ্ন পূরণের পথ সুগম হবে। যদি তুমি নিজেকে বিশ্বাস করো, তাহলে এই পৃথিবীতে কিছুই অসম্ভব নয়। কিন্তু যদি নিজেকেই বিশ্বাস না করো, তাহলে কোনো লক্ষ্য পূরণ করা সম্ভব নয়। আত্মবিশ্বাস এমন এক শক্তি যা জীবনে অলৌকিক রূপান্তর ঘটাতে পারে। তুমি যা ইচ্ছা করো তাই করতে পারো, শুধু দরকার নিজের ওপর অটুট বিশ্বাস। নিজেকে বিশ্বাস করতে না পারা মানে ভেতরে ভেতরে একরকম ভয় লালন করা। একবার ভেবে দেখো, পর্বতারোহী কিংবা ক্রীড়াবিদরাও তো আমাদেরই মতো সাধারণ মানুষ। তাহলে তারা এত কঠিন লক্ষ্য কিভাবে অর্জন করে? তার একমাত্র উত্তর হলো আত্মবিশ্বাস। এমনই এক গল্প আছে রামায়ণে। যখন বনবাসে থাকা সীতামায়ের খোঁজে বানরসেনা সমুদ্র তীরে এসে পৌঁছায়, তখন তারা বিশাল সমুদ্র দেখে স্তম্ভিত হয়ে পড়ে। তারা ভাবে, এই সমুদ্র পেরিয়ে কিভাবে লঙ্কা পৌঁছানো সম্ভব? তখন অঙ্গদ বলে, আমি হয়তো এক লাফে লঙ্কায় পৌঁছে যেতে পারবো, কিন্তু ফিরে আসতে পারবো কি না তা নিয়ে সন্দেহ আছে। তার কথার মধ্যে ছিল নিজের উপর অনাস্থা, নিজের শক্তি নিয়ে সংশয়। তখন জাম্ববন্ত হনুমানকে তার শক্তি ও ক্ষমতার কথা স্মরণ করিয়ে দেন। জিজ্ঞেস করেন, তুমি কি লঙ্কায় গিয়ে সীতামাতার খোঁজ নিতে পারো? হনুমান আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, আমি তো এখনই যাই, রাবণ সহ সমস্ত রাক্ষসকে শেষ করে সীতামাতাকে নিয়ে ফিরে আসি। তখনই হনুমান এক লাফে সমুদ্র পেরিয়ে যান। পথে নানা বাধা আসে, নানা শক্তি তাকে থামাতে চায়, কিন্তু তার আত্মবিশ্বাসে এতটুকুও চির ধরেনি। তিনি পৌঁছে যান লঙ্কায়, বহু রাক্ষসকে পরাজিত করে আসব্বনে সীতামাতার দর্শন করেন এবং সফলভাবে ফিরে আসেন। বন্ধুরা, জীবনে যখন আমরা কোনো উচ্চতর লক্ষ্যপথে এগোতে চাই, তখন ভয় বা সংশয় আসবেই। কিন্তু সেগুলোর মুখোমুখি হতে গেলে চাই মনের দৃঢ় বিশ্বাস, চাই নিজের প্রতি নিঃসন্দেহ আত্মবিশ্বাস। যত বেশি সাহসের সঙ্গে আমরা এগিয়ে যাব, ততই আমাদের আত্মবিশ্বাস দৃঢ় হবে এবং যে কোনো লক্ষ্য আমাদের নাগালের মধ্যে চলে আসবে। শ্রীমদ্ভগবদ্গীতার দশম উপদেশ, সঙ্গের প্রভাব। শ্রীকৃষ্ণ বলেন, কার সঙ্গে তুমি চলছো সেটা সবকিছু পাল্টে দিতে পারে। সঙ্গ বদলে দেয় আমাদের হাঁটার ধরন, কথা বলার ভঙ্গি, খাওয়া দাওয়ার অভ্যেস, এমনকি পোশাক পর্যন্ত। একজন মানুষ কোন পরিবেশে আছে, কাদের সঙ্গে আছে, এটাই ঠিক করে দেয় তার ভবিষ্যৎ কেমন হবে। তাই জীবনে সঙ্গ নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে সঙ্গ তোমাকে উন্নতির দিকে টেনে নেয় তাকে আঁকড়ে ধরো, আর যে সঙ্গ তোমাকে তোমার লক্ষ্য থেকে সরিয়ে দেয় তাকে পরিহার করাই শ্রেয়। ভালো মানুষদের সান্নিধ্যে থাকলে আমাদের মন ও চরিত্র তাদের মতোই সুন্দর হয়ে ওঠে। যেমন খরবুজা খরবুজার পাশে পড়ে রং পাল্টায়, তেমনি মানুষের মনও আশেপাশের প্রভাব থেকে পালাতে পারে না। ভালো সঙ্গ আমাদের মহৎ করে, আর খারাপ সঙ্গ ধ্বংসের দিকে নিয়ে যায়। ভালো সঙ্গ এমন এক পারস পাথরের মতো, যার ছোঁয়ায় লোহাও সোনা হয়ে যায়। সেই রকমই যখন কোনো দুষ্ট ব্যক্তি ভালো মানুষের সাহচর্যে আসে, তখন তার মধ্যেও পরিবর্তন আসে। কিন্তু যদি কেউ খারাপ সঙ্গ পায়, তাহলে তার জীবনও নরকসম হয়ে যায়। একবার এক গুরু তার শিষ্যদের নিয়ে একটি বাগানে ঘুরছিলেন। পথে তিনি ভালো সঙ্গের গুরুত্ব নিয়ে বলছিলেন, কিন্তু শিষ্যরা ঠিকমতো বুঝতে পারছিল না। তখন গুরুজি চারপাশে চোখ ঘোরালেন এবং একটি ফুলে ভরা গোলাপ গাছ দেখতে পেলেন। তিনি পাশে দাঁড়ানো এক শিষ্যকে বললেন, এই গাছটার নিচ থেকে একটু মাটি নিয়ে এসো। শিষ্য সেই মাটি নিয়ে আসার পর গুরুজি বললেন, এটা আমার জন্য নয়, তুমি এই মাটিটা একবার বন্ধ করে দেখো।
শিষ্য মাটিটা গন্ধ নিয়ে বলল, গুরুজি, এতে তো দারুণ গোলাপের সুবাস পাচ্ছি। তখন গুরু বললেন, জানো কেন এই মাটিতে এত সুন্দর গন্ধ? কারণ এই মাটির ওপর গোলাপের পাপড়ি প্রতিদিন পড়ে। সেই পাপড়ির সুবাস এই মাটির মধ্যে মিশে গেছে। যেমন এই মাটিতে গোলাপের ঘ্রাণ এসে গেছে, তেমনি জীবনের চলার পথে যার সঙ্গ আমরা গ্রহণ করি তার প্রভাবও আমাদের ভিতরে এসে যায়। ঠিক তেমনি যার সঙ্গে আমরা থাকি তার গুণ বা দোষ ধীরে ধীরে আমাদের ভিতর ঢুকে পড়ে। এই জন্যেই জীবনে সবসময় ভালো মানুষের সঙ্গে থাকা উচিত, যাতে আমরা নিজেরাও একদিন ভালো মানুষ হয়ে উঠতে পারি। ভগবদ্গীতার আরেকটি গভীর উপদেশ হল, অপূর্ণ জ্ঞান বিপজ্জনক। শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞানী ও অজ্ঞানী মানুষকে বোঝানো যায়, কিন্তু যে মানুষ অর্ধেক জানে তাকে বোঝানো এমনকি ব্রহ্মার পক্ষেও সম্ভব নয়। অপূর্ণ জ্ঞান কেবল বিভ্রান্তি আনে, কোনো উপকারে আসে না। অনেক সময় তা কারো জীবনের সর্বনাশও করে দিতে পারে। একবার এক ধনী বণিক ব্যবসায় সফলতার শিখরে উঠেছিল। সে ভাবল আশপাশের গ্রামেও ব্যবসা ছড়িয়ে দেবে। এমন সময় একজন লোক এসে বলল, আমি তোমার সঙ্গে অংশীদার হতে চাই। ধনী লোকটি ভাবল, কাজ বাড়ছে, একজন সঙ্গী দরকারি, তাই তাকে সঙ্গী করে নিল। সেই নতুন লোকটি খুব পরিশ্রমী ছিল। দুজনের চেষ্টায় ব্যবসা দ্রুত বাড়ল। একদিন এক পুরনো বন্ধু সেই বণিকের কাছে এল। সে নতুন অংশীদারকে দেখে চিনে ফেলল। সে জানত লোকটি চতুর, ধোঁকাবাজ এবং শেষে প্রতারণা করে পালিয়ে যায়। কিন্তু সে নিজেকে শাস্ত্রজ্ঞ মনে করত। সে শাস্ত্রে পড়েছিল, কারো সম্বন্ধে খারাপ কিছু বলা পাপ। তাই সে বন্ধুকে কিছু না বলে শুধু বলল, তোমার নতুন সঙ্গী খুব পরিশ্রমী ও সবার বিশ্বাস জিতেছে। কিছুদিনের মধ্যে সেই নতুন অংশীদার বণিকের পূর্ণ বিশ্বাস অর্জন করে। বণিক নিজের ধনের চাবিও তার হাতে তুলে দেয়। এক রাতে সে সব টাকা নিয়ে পালিয়ে যায়। পরদিন যখন বণিক জাগে, দেখে সব কিছু উধাও। সে দৌড়ে তার বন্ধুর কাছে যায় এবং সব কিছু বলে। বন্ধু তখন বলল, আমি তো আগে থেকেই জানতাম সে একজন চোর। তখন বণিক রেগে গিয়ে বলল, যদি জানতেই তাহলে আগে বলনি কেন? আমার সব শেষ হয়ে গেল। বন্ধু বলল, আমি কারো নিন্দা করি না, শাস্ত্রে পড়েছি নিন্দা করা পাপ। বণিক কষ্টভরা কণ্ঠে বলল, তোমার এই অপূর্ণ জ্ঞান আমাকে ধ্বংস করল। এই গল্প আমাদের শেখায়, জ্ঞানের একটা টুকরো না জেনে শুধু একটি কথা মেনে চললে অনেক বড় ক্ষতি হতে পারে। তাই জীবনে কখনোই অপূর্ণ জ্ঞানে বিভ্রান্ত হওয়া উচিত নয়। জ্ঞান থাকলে তাকে সম্পূর্ণভাবে গ্রহণ করা দরকার। ভগবদ্গীতার আরও একটি মূল্যবান শিক্ষা হল, কে আমাদের বন্ধু আর কে শত্রু তা বোঝার ক্ষমতা অর্জন করা। শ্রীকৃষ্ণ বলেন, সফল হতে চাইলে এমন বন্ধু দরকার যারা আমাদের এগিয়ে যেতে উৎসাহ দেয়। আর যদি নিজেকে আরও শীর্ষে দেখতে চাই, তাহলে এমন শত্রুও দরকার যারা আমাদের বাধা দেয়, কারণ তখন আমরা নিজেকে প্রমাণ করার জন্য আরও বেশি পরিশ্রম করি। তাই কারো শত্রুতা আমাদের শক্তির উৎস হয়ে উঠতে পারে। যতদিন না আপনি শত্রুর দুর্বলতা বুঝতে পারেন, ততদিন তার সঙ্গে বন্ধুত্বই ভালো, যাতে আপনি তার অভ্যন্তরের কৌশল জানতে পারেন। শ্রীকৃষ্ণ বলেন, যারা খারাপ চিন্তা করে, দৃষ্টিভঙ্গি অসৎ, চরিত্র কলুষিত এবং দুর্বৃত্তদের সঙ্গে থাকে, তাদের বন্ধু হিসেবে কখনোই গ্রহণ করা উচিত নয়। চন্দনের গাছের গন্ধ যেমন মোহনীয়, ঠিক তেমনি তার গন্ধের টানে বিষাক্ত সাপও তার গায়ে এসে লেপটে থাকে। যেমনটা বাইরে থেকে শান্ত ও মিষ্টি, তার ভিতরে কি লুকিয়ে আছে তা জানা কঠিন। তাই শ্রীকৃষ্ণ বলেন, যারা সামনে প্রশংসা করে আর পেছনে অপবাদ দেয়, তাদের থেকে সাবধান থাকতে হবে। এদের বন্ধুত্ব শত্রুর থেকেও বিপজ্জনক, কারণ তারা সুযোগ পেলেই আঘাত করে। একবার দুই বন্ধু, রাহুল আর কেশব, পথে হাঁটছিল। তারা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, কিন্তু হঠাৎ করে রাহুল ও কেশব একসময় এক বিষয়ে তর্কে জড়িয়ে পড়ে। সেই উত্তপ্ত মুহূর্তে রাহুল কেশবকে একটি চড় মারে। কেশব চুপচাপ থেকে কিছু না বলে মাটিতে লিখে দেয়, আজ আমার বন্ধুর চড়ে আমি ব্যথা পেয়েছি। এরপর 2 দিন পর তারা আবার দেখা করে এবং ঠিক করে নদীতে স্নান করতে যাবে। পরদিন সকালে তারা নদীর ধারে পৌঁছায় এবং জলখেলায় মেতে ওঠে। সেই সময় কেশবের পা পিছলে যায় এবং সে জলে ডুবে যেতে থাকে। রাহুল সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে নিজের প্রাণপণ চেষ্টায় কেশবকে বাঁচিয়ে ফেলে। এই ঘটনার পর কেশব একটি পাথরের গায়ে খোদাই করে লেখে, আজ আমার প্রিয় বন্ধু আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। রাহুল তখন কেশবকে জিজ্ঞেস করে, যখন আমি তোমাকে চড় মেরেছিলাম তুমি তা মাটিতে লিখলে, আর আজ যখন আমি তোমায় বাঁচালাম তুমি তা পাথরে খোদাই করলে, এটা কেন?
কেশব শান্তভাবে উত্তর দেয়, যখন কোনো প্রিয়জন আমাদের কষ্ট দেয় বা কিছু ভুল করে ফেলে, তখন সেই কথাগুলো আমাদের হৃদয় না রেখে বালির মতো উড়িয়ে দেওয়া উচিত, যেন বাতাস এসে তা মুছে নিয়ে যায়। কিন্তু যখন কোনো প্রিয়জন আমাদের জন্য ভালো কিছু করে, তখন তা পাথরে খোদাই করে রাখতে হয়, যাতে সময়ের ঝড়েও সেই স্মৃতি মুছে না যায়। বন্ধুত্ব যেখানে থাকে, ভালোবাসাও সেখানে বাস করে। আর ভালোবাসা থাকলে মাঝে মাঝে মতবিরোধ, ঝগড়া বা আঘাত আসতেই পারে। যদি সেই ক্ষণিকের রাগকে আমরা হৃদয়ে ধরে রাখি, তাহলে বন্ধুত্ব বা সম্পর্ক কখনোই টিকে থাকতে পারবে না। এক বন্ধু আপনাকে রাগ করে আঘাত করতেও পারে, আবার আপনার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলে লড়তেও পারে। একদিকে যেমন তার ভুলগুলিকে উপেক্ষা করতে হবে, তেমনি অন্যদিকে তার ভালোবাসা, সাহস আর আত্মত্যাগকে চিরকাল মনে রাখতে হবে। শ্রীমদ্ভগবদ্গীতার 13 অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেন, জীবনের পথে আমাদের নিজেদের ধর্ম বা কর্তব্য অনুসারে কাজ করা উচিত। যদি কোনো শিশু ছাত্র হয়, তবে তার প্রকৃত ধর্ম হচ্ছে পড়াশোনায় মনোনিবেশ করা। একজন সৈনিকের ধর্ম হচ্ছে মাতৃভূমির রক্ষা করা। একজন রাজার কর্তব্য তার প্রজাদের সুরক্ষা নিশ্চিত করা। পিতামাতার ধর্ম সন্তানের প্রতি ভালোবাসা ও দায়িত্ব পালন করা, এবং সন্তানদের ধর্ম তাদের বৃদ্ধ মা বাবার সেবা ও শ্রদ্ধা করা। একজন শাসকের ধর্ম হল অন্যায় অত্যাচার থেকে জনগণকে রক্ষা করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এই পৃথিবীর ভারসাম্য তখনই রক্ষা পাবে, যখন প্রত্যেকেই নিজের নিজস্ব দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করবে। তখন সমাজে না কেউ অশান্ত হবে, না কারো মধ্যে অসন্তোষ থাকবে। এই ধারাই এক সুস্থ সমাজ গঠনের ভিত্তি। শ্রীকৃষ্ণ গীতার 14 উপদেশে বলেন, এই জগতে অধিকাংশ মানুষ ধ্বংস হয় নিজেদের অহংকারের কারণে। তারা বিশ্বাস বা শ্রদ্ধাকে নয়, নিজের অহংবোধকে বেশি মূল্য দেয়। সেই আমি, আমার, আমি সব জানি, এই মনোভাবই তাদের বড় হতে দেয় না। একজন অহংকারী মানুষের জগৎ তার নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকে। সে শুধু নিজের কথাই ভাবতে থাকে, ফলে ধীরে ধীরে একা হয়ে পড়ে। আমার মা প্রায়ই বলতেন, জীবনে যতই উপরে ওঠো, যত বড়ই হও, একটা কথা সবসময় মনে রেখো, তোমার সফলতা যেন কখনো তোমার মাথার ভেতর গিয়ে বসে না যায়। কারণ অহংকারের ঘর সবসময়ই শূন্য থাকে। একজন গর্বিত মানুষের পাশে কেউ থাকতে চায় না, কারণ সে নিজেকে বড় করে তুলতে অন্যদের ছোট করতে চায়। মানুষের হওয়া উচিত একটি আমগাছের মতো, যার ডালে যত বেশি পাকা ফল ধরে, সেই ডাল তত বেশি নত হয়। অর্থাৎ সফলতা যত বেশি হবে, তত বেশি বিনয় আসা উচিত। প্রকৃত সাফল্য তখনই অর্থবহ হয়ে ওঠে, যখন সে আমাদের ভিতর বিনয় ও নম্রতা জাগিয়ে তোলে। নিজের কৃতিত্ব নিয়ে গর্ব করা যায়, কিন্তু অহংকার নয়। পরিশ্রম করে অর্জিত সফলতা থেকে আসে এক শান্ত, প্রশান্ত তৃপ্তি, এটাই গর্ব। কিন্তু যখন সেই তৃপ্তি নিজেকে অন্যদের উপরে ভাবতে শেখায়, তখন তা অহংকারের রূপ নেয়। আমাদের মধ্যে অনেকেই ভাবে আমরা সব কিছু জানি, অথচ বাস্তবতা হলো, আমরা যতই জানি না কেন, সব কিছু জানা কখনো সম্ভব নয়। যেদিন কেউ নিজেকে সবজান্তা ভাবতে শুরু করে, সেদিন থেকেই তার পতনের শুরু। একজন অহংকারী ব্যক্তি তার জীবনে বেশি দূর এগোতে পারে না, কারণ তার দৃষ্টিভঙ্গি সব সময় আমি জানি, আমিই ঠিক, এই আবরণে ঢাকা থাকে। যদি অহংকার একবার মনের মধ্যে গেঁথে বসে, তাহলে আপনি যত দ্রুত সাফল্যের সিঁড়ি বেয়ে উঠেছেন, ঠিক তত দ্রুতই সেখান থেকে নিচে নেমেও পড়বেন। শ্রীমদ্ভগবদ্গীতার 15 উপদেশ। শ্রীকৃষ্ণ বলেন, পরিবর্তনই জীবন। জীবনে যে ব্যক্তি পরিবর্তনকে স্বাগত জানাতে ভয় পায়, সে কখনো সত্যিকার অর্থে এগিয়ে যেতে পারে না। কারণ পরিবর্তন সবসময় একটি নতুন দিক নিয়ে আসে এবং সেই দিকটি শেষ পর্যন্ত মঙ্গলময়ই হয়। যদি জীবনে কোনো পরিবর্তন না আসে, তাহলে আমরা যেখানে আছি সেখানেই স্থির হয়ে পড়ে থাকব, আর কখনো সামনে এগোতে পারব না। কখনো কখনো এই পরিবর্তন আমাদের অস্বস্তি দেয়, যন্ত্রণা দেয়, কিন্তু সেই কষ্ট চিরস্থায়ী হয় না। সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো মুছে যায় এবং পরিবর্তনের ফলস্বরূপ এক সময় সুখ এসে ধরা দেয়। তুমি কি কখনো নদীর জলকে পচতে দেখেছ? কখনো না, কারণ নদী সবসময় বয়ে চলে, প্রবাহিত হয়, নিজেকে পরিবর্তিত করে চলে। কিন্তু একটি পুকুরের জল যখন স্থির থাকে, পরিবর্তনের কোনো ছোঁয়া পায় না, তখন ধীরে ধীরে তা নোংরা হয়ে যায়। মানুষের জীবনও ঠিক সেই রকম। যদি পরিবর্তন থেমে যায়, তবে জীবনও থেমে যায়।
পরিবর্তন না থাকলে আমাদের অস্তিত্বই হারিয়ে যাবে। শ্রীমদ্ভগবদ্গীতার ষোড়শ উপদেশে শ্রীকৃষ্ণ বলেন, আলস্য মানুষের সেই শত্রু যে তাকে সাফল্য থেকে দূরে সরিয়ে রাখে। যদি তোমার জীবনে সফল হতে চাও, তবে সর্বপ্রথম তোমাকে নিজের আলস্যকে বিদায় জানাতে হবে। যারা শুধু আরামের মধ্যে থাকতে চায়, যারা কখনো নিজের সীমানা ছেড়ে বেরোতে চায় না, তারা জীবনে বড় কিছু অর্জন করতে পারে না। আলস্য আর ভয়, এই দুটি জিনিস মানুষকে তার স্বপ্নের কাছাকাছিও যেতে দেয় না। একটি তাকে শুরু করতে দেয় না, আর অন্যটি তাকে মাঝপথে থামিয়ে দেয়। তাই যদি তুমি তোমার লক্ষ্যকে বাস্তব করতে চাও, তাহলে নিজের ভয় এবং আলস্যকে দূরে সরিয়ে দাও। শ্রীকৃষ্ণ গীতার সপ্তদশ উপদেশে বলেন, সঠিক সময়ের অপেক্ষা করাটা নির্বুদ্ধিতা। তিনি অর্জুনকে বলেন, কোনো কাজ শুরু করার জন্য একমাত্র উপযুক্ত সময় হচ্ছে যখন তুমি শুরু করার সিদ্ধান্ত নাও। যে ব্যক্তি সঠিক সময়ের প্রতীক্ষায় বসে থাকে, তার কাছে কখনোই সেই সময় আসে না, আর সে জীবনভর শুধু অপেক্ষা করেই যায়, কিন্তু কিছু শুরু করতে পারে না। এই সত্যকে বোঝাতে একটি গল্প আছে। এক ব্যক্তি একবার এক সাধুর উপদেশ শুনতে যায়। সেখানে তিনি শোনে, সময় খুবই মূল্যবান, এর ইচ্ছে অনুযায়ী দাম পাওয়া যায়। এই কথা শুনে সে মানুষজনকে বলতে শুরু করে, ভাই, আমার সময় খুব দামি, চাইলে দিনে 200 টাকা করে আমার সময় কিনে নিতে পারো। মানুষ তাকে জিজ্ঞেস করে, তোমার সময় কিনে কি করব? সে বলে, তুমি যেভাবে চাইবে সেভাবেই ব্যবহার করো, আমি তো বিক্রি করছি। লোকজন তাকে পাগল বলে দূরে সরিয়ে দেয়। শেষে সেই ব্যক্তি আবার সেই সাধুর কাছে ফিরে যায় এবং বলে, মহাত্মা, আপনি বলেছিলেন সময় দামি, কিন্তু কেউ তো আমার সময় 1 টাকাও দিচ্ছে না। সাধু মুচকি হেসে বলেন, বৎস, সময় দামি বটে, কিন্তু তার সঠিক ব্যবহার না করলে তার দাম কেউ দেবে না। সময়ের দাম তখনই ওঠে যখন পরিশ্রম ও সদ্ব্যবহার দিয়ে তাকে মূল্যবান করে তোলা যায়। তখন সেই ব্যক্তি উপলব্ধি করে, শুধু সময় থাকা যথেষ্ট নয়, তার সদ্ব্যবহারই তাকে দামি করে তোলে। আমাদের জীবনেও প্রতিটি মুহূর্ত অমূল্য, কিন্তু সেই মূল্য পেতে হলে প্রয়াস ও সদ্বিচার দরকার। শ্রীকৃষ্ণ গীতার অষ্টাদশ উপদেশে বলেন, একটি কাজ কারো কাছে পাপ, আবার কারো কাছে পুণ্য হতে পারে। কোনো কর্ম পাপ না পুণ্য, তা শুধুমাত্র বাইরের থেকে বিচার করা যায় না। একজন মানুষ যখন কোনো কর্ম করেন, সেই কর্মের পেছনে তার মনোভাব, উদ্দেশ্যই ঠিক করে দেয় সেটি পুণ্যের কাজ না পাপের। উদাহরণস্বরূপ, যদি কেউ লোভে পড়ে কাউকে হত্যা করে, তাহলে সেটি পাপ। কিন্তু যদি কেউ কোনো দুষ্ট ব্যক্তিকে মেরে কাউকে বাঁচিয়ে ফেলে, তাহলে সেই একই হত্যা পাপ হয় না। বাহ্যিকভাবে দুজনই একই কাজ করেছে, কিন্তু তাদের অন্তরের উদ্দেশ্য এক নয়। তাই কর্মের ফল তার মনোভাবের ওপর নির্ভর করে। শ্রীকৃষ্ণ গীতার ঊনবিংশ উপদেশে বলেন, এই পৃথিবীতে কোনো দেবতাই ছোট বা বড় নন। আজ মানুষ নানা ধর্মে বিভক্ত হয়েছে। তারা ধর্ম ও দেবতার নামে ঝগড়া করে, বিভাজন তৈরি করে, কিন্তু তারা ভুলে যায়, সব দেবতা, সব রূপ একই পরম সত্তারই প্রকাশ। যেমন সব নদী শেষে গিয়ে সমুদ্রের সঙ্গে মিলিত হয়, তেমনি সব ধর্মই পরিণামে এক সর্বশক্তিমান ঈশ্বরের কাছেই পৌঁছে যায়। এই বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা একজনই, পরম পিতা। তাই আমাদের উচিত ধর্ম, জাতি, রূপ, নাম ভুলে ঈশ্বরের যে রূপেই আমরা বিশ্বাস করি না কেন, সেই রূপেই শ্রদ্ধা রাখা এবং অন্যের বিশ্বাসকে সম্মান জানানো। কারণ ঈশ্বর কখনো বিভাজন করেন না, মানুষই করে। যারা সত্যিকারের ঈশ্বরের আরাধক, তারা কখনো কাউকে ছোট করে দেখে না। শ্রীকৃষ্ণ বলেন, আমাদের সকলকে মিলেমিশে থাকা উচিত। তিনি ভাগবত গীতার এক গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে গিয়ে বলেন, মানুষের দেহ ক্ষণস্থায়ী, এটি একদিন বিলীন হয়ে যায়, কিন্তু আত্মা অবিনশ্বর, অমর। আত্মার কোনো মৃত্যু নেই, কোনো অস্ত্র তাকে হত্যা করতে পারে না, কোনো শক্তি তাকে শেষ করতে পারে না। মৃত্যুর পর দেহ পঞ্চতত্ত্বে মিশে যায়, কিন্তু আত্মা আবার নতুন দেহে জন্ম নেয়। যে ব্যক্তি এই সত্য জানে, সে কখনো কারো মৃত্যুতে বিলাপ করে না, কারণ সে জানে, মরেছে শুধু দেহ, আত্মা নয়। আত্মা অমর, সে আবার নতুন রূপে আবির্ভূত হবে। এই সৃষ্টিতে যে জন্মেছে, সে একদিন মরবেই, এটাই চিরন্তন সত্য। কোনো মানুষ, পশু পাখি, জীবজন্তু বা বৃক্ষ, যে প্রাণীই হোক না কেন, জন্মের সঙ্গে সঙ্গে তার মৃত্যুর দিনও নির্ধারিত হয়ে যায়। এই সত্য জেনেও মানুষ সারা জীবন আরও কিছু পাওয়ার লালসায় ছুটে চলে। এই পাওয়ার লালসাতেই সে নিজের আপনজনদের সঙ্গেও লড়াই করতে দ্বিধা করে না।
কিন্তু এইসব পাওয়ার কিছুই মৃত্যুর সময় তার সঙ্গে যাবে না। তাই মানুষের উচিত জীবনের এই বাস্তবতাকে মেনে নিয়ে তৃপ্ত থাকা। শ্রীকৃষ্ণ আরও বলেন, সত্যিকার মানুষ কখনো মিথ্যের কাছে জিততে পারে না, যতক্ষণ না সে মিথ্যা ও অন্যায়ের বিরুদ্ধে নিজেই দাঁড়ায়। অনেকে বলে এই যুগে মিথ্যাই যেতে আর সত্য সম্ভব। কিছু মানুষ বলেন যে নিরন্তর কাজ করলে, পুরুষার্থ পালন করলে এই জীবন বদলে ফেলা সম্ভব। আজ আমি আপনাকে বোঝাবো যে এক মুহূর্ত, সময় আর সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ হয়। এক মুহূর্তই যথেষ্ট। একটা মুহূর্ত এত শক্তিশালী হতে পারে যে তা আপনার সমগ্র জীবন পাল্টে দিতে পারে। এমন এক সময় ছিল শ্রীরামের কাছে, যখন ওনাকে সিদ্ধান্ত নিতে হয় যে উনি নিজের পিতার আদেশ পালন করতে বনবাসে যাবেন নাকি যাবেন না। উনি সেই আদেশ পালন করেছিলেন, তারপর সময় অনুসারে উপযুক্ত সিদ্ধান্ত নিলেন। আর আজ সকলের মনে বসবাস করেন শ্রীরাম। আর অন্যদিকে আছে রাবণ। ওনার কাছে একটা সময় ছিল, একটা সুযোগ ছিল নিজের প্রারব্ধকে শুভ করে তোলার। উনি ভুল করলেন আর মৃত্যু লাভ করলেন। নির্বাচন সবসময় আপনার হাতে, শুধু আপনাকে সময়কে বুঝতে হবে, সেই মুহূর্তকে বুঝতে হবে আর উচিত সিদ্ধান্ত নিতে হবে, ব্যাস। বুঝতে শিখুন এই সময়ের দাবি কি, বুঝতে শিখুন এই সময়ের ইচ্ছে কি, আর উচিত সিদ্ধান্ত নিন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জ্ঞান এবং অহংকার, এই দুইয়ের মধ্যে সম্পর্ক কোথায়? সম্পর্ক ঠিক সেরকম যেরকম হাত এবং কাকনের, যেমন চোখ এবং দৃষ্টির সম্পর্ক। এবার আপনি বলবেন, আমি কি বলছি? জ্ঞান এবং অহংকারের এমন সম্পর্ক কি করে হতে পারে? দেখুন, যে ব্যক্তি জ্ঞানী, যার কাছে জ্ঞান রয়েছে এবং তিনি জানেন যে তার কাছে জ্ঞান রয়েছে, তার মধ্যে নিজে থেকেই অহংবোধ জাগ্রত হয়। খুব কম সংখ্যক এমন জ্ঞানী ব্যক্তি আছেন যারা নিজেদের অহংকারের বিষয়ে আঁচ করতে পারেন। প্রকৃত জ্ঞানী হলেন তিনি, যিনি নিজের জ্ঞানের সদ্ব্যবহার করে অহংকারকে দূর করেন। উচিত সময় বুঝে যান, নিজের অন্তর যাচাই করে এই বিষয়টা দেখেন যে তার অন্তরে অহংবোধ জাগ্রত হচ্ছে এবং নিজেকে সেখানেই থামিয়ে দেন, যাতে অহংকারের পথে তিনি অগ্রসর না হয়ে যান। এই অহংকার কখন উচিত, কখন অনুচিত, কখন প্রয়োগ করা উচিত, উচিত নয়, কখন বাধা দেওয়া উচিত, এটা শেখা অত্যন্ত প্রয়োজনীয়। আর যদি এটা আপনি শিখতে পারেন, তাহলে আপনি একজন জ্ঞানীও হয়ে উঠবেন এবং সুখীও থাকবেন। তাই মনে রাখবেন, এই জ্ঞান নিয়ে কখনোই অহংকার করবেন না, বরং সবসময় নিজের অহংবোধের বিষয়ে প্রকৃত ধারণা রাখবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের জীবনে 7 ধরনের সুখ আছে, আর সেগুলো লাভ করার জন্য আমরা অত্যন্ত প্রচেষ্টা করি। কিন্তু কোনো প্রচেষ্টা করার পূর্বে তা কিভাবে করব সেটা বোঝা খুব প্রয়োজন, আর সেখানেই আমরা ভুল করে থাকি। যে কাজটা আমাদের পরে করা উচিত সেটাই আমরা আগে করে বসি। আপনাকে স্পষ্ট করে বোঝাই, প্রত্যেক সুখের সাথে 2টি ক্রিয়া জড়িত থাকে। এবার যখন আমরা ধনের কথা বলি, তখনও 2টি ক্রিয়া জুড়ে থাকে। প্রথম ক্রিয়া হলো ধন অর্জন করা, দ্বিতীয় ক্রিয়া হলো ধনের ব্যবহার করা। আর জীবনে ধনের ব্যবহার করার পূর্বে ধন কিভাবে অর্জন করতে হয় তা শেখা অত্যন্ত প্রয়োজনীয়। আমরা মন্দিরে যাই, ভগবানের আরাধনা করি, তার জন্য পুজো করি, ওনাকে প্রসন্ন করতে চাই, কিন্তু তার আগে ভগবানের ওপর আস্থা রাখা প্রয়োজনীয়। যদি আপনার অটল বিশ্বাস থাকে, তবেই আপনি প্রকৃত ভক্ত হয়ে উঠতে পারবেন। এবার যদি আপনি বক্তা হয়ে থাকেন, শ্রেষ্ঠ বক্তা হতে চান, এই সংসারের সামনে নিজের বক্তব্য রাখতে চান, তাহলে কথা বলার পূর্বে কথা শুনতে শিখুন, তবেই আপনি একজন শ্রেষ্ঠ বক্তা হয়ে উঠতে পারবেন। জীবনে সম্পর্ক স্থাপন করার আগে সম্পর্ক বজায় রাখতে শিখুন, তবেই আপনি একজন প্রকৃত সাথী হয়ে উঠবেন। জীবনে পরাজয় মানার পূর্বে বিজয়ী হওয়ার চেষ্টা কিভাবে করতে হয় সেটা শিখুন, তবেই আপনি একজন নিপুণ ব্যক্তি হয়ে উঠবেন। অন্তিম এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা, জীবনে
ভালোবাসা লাভ করার পূর্বে ভালোবাসা প্রদান করতে শিখুন, তবেই আপনি একজন প্রকৃত প্রেমী হয়ে উঠবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের সব থেকে বড় যুদ্ধ কোনটা? দেব-অসুরের যুদ্ধ, যা অনেক বছর ধরে চলেছিল, নাকি রাম রাবণের যুদ্ধ, নাকি মহাভারত? না, সংসারের সব থেকে বড় যুদ্ধ হলো সেইটা যা নিজের সাথে লড়া হয়, নিজের মনের সাথে লড়া হয়, নিজের অন্তরের সাথে লড়া হয়। এটাই সব থেকে বড় যুদ্ধ। এবার নিজেই দেখুন আপনার সব থেকে বড় শত্রুকে। আপনার স্বার্থ, আপনার কামনাগুলি, আপনার অহংকারগুলি, যা আপনাকেই নষ্ট করে দেয়। যদি এদের ওপর আপনি বিজয় লাভ করতে পারেন, তাহলে ধরে নিন এই সংসারে সবার উপরে আপনি বিজয় লাভ করতে পারবেন। এই সংসারে কেউ আপনাকে পরাজিত করতে পারবে না। কিন্তু তার জন্য প্রয়োজন অনুভূতির। অনুভূতি ভালোবাসার, অনুভূতি অনুপ্রেরণার। যে ব্যক্তি ভালোবাসতে পারেন এবং প্রেরণা দিতে পারেন, তিনি চিরকাল জয়লাভ করতে পারেন। নিজের কাছে ভালোবাসার এক অস্ত্র রাখুন আর প্রেরণার এক ঢাল। জীবনে কেউ আপনাকে পরাজিত করতে পারবে না। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সৌন্দর্য। মানুষ নিজের সৌন্দর্যের বিষয়ে কতটা ভাবে, চায় যে সে সব থেকে বেশি রূপবান হবে, সব থেকে বেশি সুন্দর হবে। কিন্তু সৌন্দর্যের পরিভাষা কি তা কি সে জানে? কোনো মাকে জিজ্ঞেস করুন, ওনার জন্য সৌন্দর্যের পরিভাষা ওনার সন্তান। কোনো ভক্তকে জিজ্ঞেস করুন, ওনার জন্য সৌন্দর্যের পরিভাষা ওনার ভগবান। শ্রীরামকে জিজ্ঞেস করুন, ওনার জন্য সৌন্দর্যের পরিভাষা হলো হনুমান। ভাঙা হানু, ফুলে যাওয়া মুখ, দেখতে গেলে উনি বানর, লম্বা লেজ, এত নিরীহ যে ওনাকে অমূল্য মালা দিলে সেটা ছিঁড়ে তার ভেতরে শ্রীরামকে খুঁজছিলেন। কিন্তু ওনার ভাবনা কত সুন্দর। উনি এটা বিশ্বাস করেন যে সংসারের যতই মূল্যবান জিনিস দিয়ে এই মালা তৈরি করা হোক না কেন, যদি এর মধ্যে শ্রীরাম না থাকেন তাহলে এর মধ্যে কোনো অর্থ নেই। সৌন্দর্য রূপে নয়, ভাবনায় নিহিত থাকে। যদি আপনি সৌন্দর্য প্রাপ্ত করতে চান তাহলে তা কর্মে নিয়ে আসুন, ভাবনায় এবং বিচারে নিয়ে আসুন। এই সৌন্দর্য আপনার সাথেই থাকবে। যদি আপনি সৌন্দর্যকে রূপের মধ্যে খোঁজেন তাহলে কিছুক্ষণের জন্য পাবেন, সেই সৌন্দর্য সময়ের সাথে হারিয়ে যাবে। সৌন্দর্য যদি পেতে চান, খুঁজতেই চান, তাহলে হৃদয় খুঁজুন, কর্মে খুঁজুন। মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এই সংসারে মানুষ জন্মগ্রহণ করেন, বড় হতে থাকেন, পুরুষার্থ লাভ করেন, অর্জন করেন। অর্জন করা আসলে কি? বেশিরভাগ মানুষ বলেন অর্জন করা অর্থাৎ ধন সম্পত্তি অর্জন করা। আর কি অর্জন করা যায়? আর কি লাভ করা যায়? আসল প্রশ্ন হলো এটাই যে কি এমন আছে যা বাস্তব রূপে অর্জন করার যোগ্য। তা হলো ব্যবহার, জ্ঞান এবং সন্তোষ। কেন? কারণ আপনি যখন এই সংসার ছেড়ে চলে যাবেন তখন আপনার ধন সম্পত্তি আপনাকে বিদায় জানাতে আসবে না। আপনাকে বিদায় জানাতে আসবে আপনার আপনজন, যাদের সাথে আপনার সুসম্পর্ক ছিল। সমগ্র সংসারে সহস্র মানুষ ধন অর্জন করে থাকেন। শ্রেষ্ঠ মানুষ হলেন তিনি যিনি ব্যবহার, জ্ঞান এবং সন্তোষ অর্জন করে থাকেন, একে সকলের মধ্যে বিতরণ করেন। তাই এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সেই কখন থেকে এই পুস্তকটিকে দেখছি, কিন্তু এর থেকে আমি কোনো জ্ঞান লাভ করতেই পারছি না। এবার আপনি বলবেন যে আজ কেমন বিচিত্র কথা বলছি আমি। যদি এই পুস্তক থেকে আমাকে জ্ঞান লাভ করতে হয় তাহলে শুধুই তাকিয়ে থাকলে হবে না। আমাকে এই পুস্তককে খুলতে হবে, পড়তে হবে, তাকে বুঝতে হবে, তবেই তো জ্ঞান প্রাপ্তি হবে। বড়ই সহজ একটা ব্যাপার, কিন্তু একে যাপন করা অত্যন্ত কঠিন, তাই না? আপনি নিজেকেই দেখে নিন। আপনার কাছে অনেক জ্ঞান রয়েছে,
সহজ থেকে সহজতর জ্ঞানের কথা যদি বলি, আপনি এটুকু তো জানেন যে সত্যি কথা বলা ভালো কাজ, দান করা হলো পুণ্যের কাজ। আপনি জানেন যে পরিশ্রম করলে সাফল্য আসবে। এই জ্ঞান তো আমাদের কাছে রয়েছে, এমন অনেক জ্ঞান আমাদের কাছে রয়েছে, কিন্তু আলস্যের কারণে, অবহেলা করে আমরা শুধু এই জ্ঞান প্রয়োগ করতে পারি না, এই জ্ঞান যাপন করতে পারি না, একে আচরণে প্রয়োগ করতে পারি না, সেই জন্য দুঃখী হয়ে যাই। তাই আপনার কাছে যা যা জ্ঞান আছে, যা যা জ্ঞান আপনি লাভ করেছেন, সেই জ্ঞান যাপন করা শুরু করুন, জীবনে প্রয়োগ করতে শুরু করুন। এই মন প্রত্যেকটি মুহূর্তে প্রসন্ন থাকবে, আর লক্ষ্যপ্রাপ্ত করে এই মন বলবে, রাধা রাধা। একটা জলের ফোঁটাকে ফোঁটা নামে সম্বোধন করা হয়। অনেক ফোঁটা একত্রিত হলে সাগরের রূপ ধারণ করে। শুধু একটা পাতাকে পাতা বলা হয়, অন্য অনেক পাতার সাথে একত্রিত হলে তা গ্রন্থের রূপ ধারণ করে। একটা মাত্র সুতো অন্য সুতোর সাথে মিলিত হলে বস্ত্রের রূপ ধারণ করে। অনেক সংখ্যক ইট একত্রিত হলে মহলের রূপ ধারণ করে। সৈন্যরা একত্রিত হলে সৈন্যদল তৈরি হতে পারে। এটা হলো শক্তি সংগঠনের, এটাই হলো শক্তি একতার। তা সে বনস্পতি হোক বা কোনো ব্যক্তিই হোক, কোনো মনোভাবই হোক, যদি একা থাকে তাহলে দুর্বল হয়ে পড়বে। যদি সংগঠিত থাকে তাহলে শক্তিও বাড়বে, আর আপনাকে সামনে এগিয়েও নিয়ে যাবে। তাই এই একতায় বিশ্বাস রাখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এমন কিছু রয়েছে মানুষের মনে, তাদের জীবনে এমন এক আবেগ যা সর্বজন বিদিত, যা সবাই জানেন যে উপস্থিত আছে। সেটাকে আমরা সমস্যা বলে থাকি। এমনিতে আমরা সকলেই জানি যে এমন কোনো গৃহ নেই যেখানে মৃত্যুর ছায়া পড়েনি, এমন কোনো বৃক্ষ নেই যার দ্বারা ওষুধ তৈরি সম্ভব নয়, এমন কোনো অন্ন নেই যা সময়ের সাথে বিষ বা অমৃতে পরিণত হতে পারে। এবার এই সমস্যাগুলি কোনো ব্যক্তির জন্য সমস্যা হতে পারে, কিন্তু নিজে থেকে এরা কোনো সমস্যাই নয়। এরা আসে আমাদের সাহায্য করতে, আমাদের কিছু শেখাতে। আপনি নিজেই দেখুন, পর্বতের শিখর থেকে কোনো এক পাখি পড়ে গিয়ে নিজের প্রাণ ত্যাগ করলো। সেটা কখন সম্ভব? যখন সেই পাখি ওড়ার চেষ্টাই করে না। তখন যখন কোনো ব্যক্তি জলে পড়ে যান এবং ডুবে গিয়ে নিজের প্রাণ হারান, এর সম্ভাবনা কখন বেশি থাকে? যখন সেই ব্যক্তি সাঁতার কাটার চেষ্টাই করেন না। তখন এই সমস্যা প্রত্যেকের জীবনে থাকবেই, কিন্তু এটা মনে রাখা প্রয়োজনীয় যে কোনো সমস্যা পরিস্থিতির কারণে সমস্যা হয়ে ওঠে না। এই পরিস্থিতি যখন আমাদের সামনে আসে, আমাদের তা কঠিন মনে হয়, আমরা নতমস্তক হয়ে পড়ি, ভয়ভীত হয়ে পড়ি, তার সম্মুখীন হতে পারি না। তখন তা সমস্যার রূপ নেয়। দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকুন সাহসের সাথে, এই পরিস্থিতিগুলির সম্মুখীন হন, দেখবেন সমস্যা কখন সাফল্যে পরিণত হবে আপনি জানতেই পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে কখনো কোনো ব্যক্তিকে তার বাইরের পোশাক দেখে বিচার করার চেষ্টা করবেন না, এটা খুব বড় ভুল করবেন। যেমন আমরা জীবনে অনেক সময় এমন করি, ধরুন কোথাও একটা গাছ দেখলাম, খুব বিশাল আকারের একটা গাছ, যেটা মাটির থেকে অনেক উঁচুতে পৌঁছে গেছে, যার বিশাল শাখা আছে। সেগুলো দেখে আমরা ভাবি যে এই গাছে হয়তো কত সুস্বাদু ফল আছে, আমরা সেই গাছের পরিচর্যা করতে থাকি। আবার অন্যদিকে হলো একটি তৃণ, যেটা মাটি থেকে কিছুটা উঁচুতে পৌঁছেছে, কিন্তু সেই তৃণর নিচে, মাটির নিচে অত্যন্ত সুস্বাদু ফল বা সবজি জন্ম নেয়, যা আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী। সেই জন্য কখনো আবরণ দেখে কাউকে বিচার করতে চেষ্টা করবেন না। তার বদলে এটা বোঝার চেষ্টা করুন যে আপনার সামনে যে ব্যক্তি আছে বা বস্তু আছে, তার বিশেষত্ব কি। যদি এই বিশেষত্ব বোঝার ক্ষমতা আপনি অর্জন করেন, যদি এই শিল্প আপনি নিজের ভেতরে জাগ্রত করেন, তাহলে এই সংসারে বিশেষত্ব কি সেটা আপনি জানতে পারবেন। আর এই সমস্ত খেলা দৃষ্টি থেকে নয়, দৃষ্টিভঙ্গি থেকে জন্ম নেয়। দৃষ্টিভঙ্গি সবসময় শুভ রাখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন,
রাধা রাধা। যখন মানুষের মৃত্যু হয় তখন কি হয়? অনেক সংখ্যক মানুষ শোক পালন করতে চলে আসেন। যে ব্যক্তি মৃত্যু লাভ করেছেন তার অনেক বস্তু থাকে যেগুলো তার প্রিয়, যেগুলো তিনি ব্যবহার করেছেন। তার শয্যা, তার বস্ত্র, তার আভূষণ সব কিছু তার থেকে বিচ্ছিন্ন করা হয় এবং খালি হাতে তাকে শ্মশানের উদ্দেশ্যে রওনা করা হয়। আমি আপনাকে এই প্রশ্ন করতে চাই, আপনি এই সংসারে কি অর্জন করেছেন? ধন সম্পত্তি, বস্ত্র, আভূষণ, এই সব কিছু যে আপনি অর্জন করেছেন, আপনার মৃত্যুর পরে তা আপনার থেকে দূর হয়ে যাবে। এর উত্তর হলো একটাই, আপনার কর্ম। শুধু সেটাই আছে যা একান্ত আপনার, আর শুধু সেটাই এই সংসার থেকে চলে যাওয়ার পরেও সংসারেই জীবিত থাকবে। যদি আপনি দুষ্কর্ম করেন তাহলে এই সংসার আপনাকে একটি অনুচিত উদাহরণ হিসেবে মনে রাখবে যে এই ব্যক্তি খুব পাপী ছিল, অনুচিত কর্ম করতেন। যে পথে তিনি চলেছেন সেই পথে কারোর চলা উচিত নয়। সেখানেই যদি আপনি সৎকর্ম করেন তাহলে সংসার চিরকাল এটাই বলবে যে খুব ভালো মানুষ ছিলেন, সবাইকে ভালোবাসতেন, সবাইকে সাহায্য করতেন, আমার খুব প্রিয় মানুষ ছিলেন। এটাই হলো শ্রেষ্ঠ কর্ম। সেই জন্য জীবনে শুধুমাত্র ধন সম্পত্তি আভূষণ এই সব অর্জন করতে গিয়ে নিজের মনোনিবেশ করবেন না। শ্রেষ্ঠ কর্ম করুন। সংসার থেকে চলে যাওয়ার পরেও এই কর্মই এই সংসারে আপনাকে জীবিত রাখবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই সূর্যকে সম্মান করি, ওনাকে শ্রদ্ধা করি, ওনাকে পুজো করি। এই সূর্য আমাদের শক্তি প্রদান করেন, প্রকাশ প্রদান করেন। কখনো কখনো উষ্ণতা এতটাই বাড়িয়ে তোলেন, এতটাই তপ্ত করে তোলেন, আমাদের একথা মনে হয় যে আমাদের এই শরীর জ্বলে যাচ্ছে। তখনও আমরা বিরোধিতা করি না, তাকে কটু কথা শোনাই না, আমরা সসম্মানে তা গ্রহণ করি। কেন কেন করি? কারণ আমরা জানি যে সন্ধেবেলা যখন সূর্যাস্ত হবে তখন শুধুমাত্র অন্ধকার বাকি থাকবে। ঠিক কিছুটা এরকমই হয় আমাদের মাতা পিতাও, যিনি আমাদের জন্ম দেন, আমাদের ভরণ পোষণ করেন, আমাদের বড় করেন, আমাদের প্রেম প্রদান করেন। কখনো কখনো তাদের মুখ থেকে কটু কথা নিঃসৃত হয়, আমাদের দুঃখ হয়, কিন্তু তখন আমাদের এটা বোঝা উচিত এগুলি নিঃসৃত হচ্ছে আমাদেরই মঙ্গলের জন্য। যেমন সূর্যদেব, উনিও উত্তাপ দিয়ে থাকেন আমাদেরই মঙ্গলের জন্য, যাতে ফসল পাকতে পারে, যাতে জল বাষ্প হয়ে মেঘ হতে পারে, বৃষ্টি হতে পারে, আর এই সংসারে নিরন্তর জলের প্রবাহ থাকে। আমাদের মাতা পিতা, তাদের কঠোর আচরণ, তাদের কঠোর অনুশাসনের পেছনে লুকিয়ে থাকে ওনাদের ভালোবাসা। আমাদের তা বুঝতে হবে, সসম্মানে ওনাদের গ্রহণ করতে হবে। কারণ ঠিক সূর্যাস্তের পরে যেমন চতুর্দিক অন্ধকারচ্ছন্ন হয়ে যায়, তেমনি আমাদের জীবন থেকে যখন আমাদের মাতা পিতা চলে যায় তখন আমাদের জীবনেও শুধু এবং শুধুমাত্র অন্ধকারই ছেয়ে থাকে। সেই জন্য নিজের মাতা পিতাকে সম্মান করুন, ওনাদের ভালোবাসা প্রদান করুন। এই মন আর এই জীবন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। পরিস্থিতি কখনো এটা ভালো থাকে, আবার কখনো মন্দ হয়ে যায়। কখনো এই পরিস্থিতি আমাদের পক্ষে থাকে, আর কখনো এই পরিস্থিতি অনুযায়ী আমাদের চলতে হয়, কোনো বিকল্প থাকে না। কিন্তু যখনই এই পরিস্থিতি খারাপ হয়ে যায় তখন কি করা উচিত সেই প্রশ্ন মনে জেগে ওঠে। পরিস্থিতি যখন প্রতিকূল হয় তখন আমরা কিছু হারালে তা হারিয়ে ফেলি, ঠিক আছে, কিন্তু যা বাকি আছে সেটা আমরা আগলে রাখতে পারি। পরিস্থিতিকে সামলে রাখার চেষ্টা আমরা অবশ্যই করতে পারি, শুধু সেটুকুই আমাদের হাতে রয়েছে। কিন্তু এর থেকেও বড় সমস্যা আছে, অহংকার। কখন প্রবেশ করে আমরা জানতেও পারি না। এই অহংকার আপনাকে বুঝতেও দেবে না যে আপনি সত্যি কিছু হারিয়েছেন। আপনার কিছুই যাবে আসবে না। দেখতে গেলে আকাশের সূর্য নিজের প্রকাশ হারিয়ে ফেলে যখন অন্ধকার ঘনিয়ে আসে।
তাহলে আমরা কে হই? ওনার সামনে তো কিছুই নই। এই অহংকার আমাদের দমন করতেই হবে। এটা বিশ্বাস করতে হবে যে এই সমগ্র সৃষ্টিতে আমরা শুধুমাত্র একটা কণা, তার থেকে বেশি আর কিছুই নয়। বিশ্বাস করতে হবে যে আমরা ততটাও বড় নই যে কখনোই কিছুই হারাবো না। এবার যেদিন এই জ্ঞান আপনি আত্মস্থ করে নিজের আচরণ পাল্টাবেন, মনে রাখবেন সেই দিনই অহংকারকে দমন করতে আপনি পথে অগ্রসর হয়ে পড়েছেন। এই অহংকারকে দমন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমি দ্বারকাধীশ এবং আমার সভাতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানুষ আসেন, নিজেদের দাবি নিয়ে, নিজেদের ইচ্ছে নিয়ে। কখনো কেউ ভোজন চান, আবার কখনো কেউ ওষুধ, কখনো কেউ বস্তু চান, কেউ আবার চান বস্ত্র। কারোর জ্ঞান চাই, কারোর ধন চাই, আবার কারোর বাসস্থান। অনেক সময় আমি এই অনুরোধ, এই ইচ্ছে পূর্ণ করি না। এবার আপনি এটা ভাবতেই পারেন যে কৃষ্ণ তো তাহলে লোভী, ওর কাছে তো সবকিছুই রয়েছে, তারপরেও সে নিজের প্রজার ইচ্ছে পূর্ণ করে না, তাদের সমস্যাগুলি বুঝতে পারে না, তাদের সুখ স্বাচ্ছন্দ্য প্রদান করে না। আসল সত্য হলো এটাই যে কোনো সবল ব্যক্তি, যে কোনো গৃহস্থ ব্যক্তি যে কাজ করতে সক্ষম, তার পরিশ্রম দ্বারাই নিজের প্রয়োজনগুলি এবং ইচ্ছেগুলি পূরণ করা উচিত। এটা অত্যন্ত প্রয়োজনীয়। আর এগুলো তিনি করতে পারেন শিল্প, ব্যবসা, আচরণ অথবা জ্ঞানের ভিত্তিতে। এই পথে চলতে হবে, পরিশ্রম করতে হবে, তবেই সে কিছু অর্জন করতে পারবে। এবার এমন কোনো ব্যক্তি যার এই সব কিছুতে কোনো রুচি নেই, যে কিছুই করতে চায় না, সে কিছুই অর্জন করতে পারবে না। এবার এরকম কোনো ব্যক্তিকে যদি আমি কোনো বস্তু প্রদান করি, তাহলে কি হবে? সে পরাধীন হয়ে যাবে, আর সেটা উচিত হবে না। তাহলে কি করা উচিত? তাকে পথ দেখানো, তাকে বোঝাতে হবে যে কোন পথে চলে তুমি নিজের লক্ষ্য প্রাপ্ত করতে পারবে। শিল্প, জ্ঞান, আচরণ এবং ব্যবসা, এই পথে কিভাবে চলে সেটা শেখাতে হবে। আর আমি সেটাই করি। তার ফলে কি হয়? ব্যক্তি স্বাধীন হয়ে যায়। সংসারে সে যা চাইবে তাই প্রাপ্ত করতে পারবে, কখনো কারোর থেকে কিছু চাইবার প্রয়োজন পড়বেই না। এই কথাটা সবসময় মনে রাখবেন। যখনই দান করবেন তা ভাবনা চিন্তা করে এমনভাবে দান করবেন যাতে সামনের ব্যক্তি স্বাধীন হতে পারেন, পরাধীন নয়। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কেমন আছেন আপনারা? জিজ্ঞেস করলাম এই কারণে, কারণ আজকের দিনে দাঁড়িয়ে আশেপাশে যাকেই দেখছি সে দুঃখী আর ব্যাকুল। সে ভাবে সংসারে সব থেকে বেশি দুঃখ শুধু তার জীবনেই আছে, সব থেকে বেশি সমস্যা তার জীবনেই আছে। সংসারে এমন কেউ নেই যার জীবনে কোনো সমস্যা নেই, আর সংসারে এমন কোনো সমস্যা নেই যেটার সমাধান মানুষের কাছে নেই। কিন্তু সেই সমাধান খোঁজার জন্য নিজের বন্ধ দ্বারগুলিকে খুলে এগিয়ে যেতে হবে, সাহস করে এগিয়ে যেতে হবে। কিন্তু কিছু মানুষ কি করেন? নিজের মাথায় হাত দিয়ে কোনো এক কোণায় বসে নিরাশ হয়ে নিজের ভাগ্যকে তিরস্কার করেন। না, এটা কখনোই করবেন না। কর্ম করুন, এগিয়ে যান, সাহস দেখান, আর সব থেকে জরুরি কথা, সংযম হারাবেন না। কারণ আপনার লক্ষ্য যতই কঠিন হোক না কেন, সেটা অবধি পৌঁছানোর রাস্তা আপনার পায়ের তলা দিয়ে সর্বদাই যাবে। রাধা রাধা। আপনি এরকম অনেক লোককেই নিশ্চয়ই জানেন যারা ভোরবেলা উঠে স্নান করে প্রার্থনা করে না নিজের পথ দেখতে পায়, না নিজের লক্ষ্য। এই কারণে নিজের বিশ্বাস হারিয়ে ফেলে সে, আর এই কারণে ভয় পেয়ে যায়। চলুন আপনাকে আরো একটা প্রশ্ন করি। এই সংসারে কি এতটাই অন্ধকার আছে
যে এই প্রদীপের অস্তিত্ব লুকিয়ে রাখতে পারে? না, উল্টে এই প্রদীপ অন্ধকারকে আহ্বান জানায়। নিজে জ্বলে সংসারকে আলোকিত করে এই ছোট্ট প্রদীপ। এবারে যখন এই ছোট্ট প্রদীপ অন্ধকারকে ভয় পায় না, তাহলে আপনি কেন অসফলতাকে ভয় পান? আপনার অন্তরে একটা অমর আত্মা আছে, শুধু দরকার ওই আত্মাকে জাগিয়ে তোলা। নিজের অন্তরের এই আত্মাকে জাগ্রত করে দেখুন, সব স্পষ্ট দেখতে পাবেন। রাধা রাধা। ক্রোধ, ক্রোধ কি সেটা কে না জানে? সব আয়ু, সব বর্গ, সব শ্রেণীর মানুষের ক্রোধ অনুভব করা হয়ে গেছে। এমনকি কারোর কারোর তো পরিচয়টাই এইভাবে দেওয়া হয় যে, কিন্তু এই ক্রোধ কি করতে পারে সেটা খুব কম লোকে জানে। ক্রোধ কিছুটা এরকম, কোনো জ্বলন্ত পাথরকে ধরা আর সেটা কারোর দিকে ছোড়া। এবার এটার পেছনে আমার ইচ্ছে থাকে সামনের জনকে জ্বালানো, কিন্তু তার আগে তো আপনার নিজের হাত জ্বলে যাবে। তাই মনে রাখবেন, যখনই আপনি কারোর উপরে ক্রুদ্ধ হবেন, সর্বপ্রথম সেটা আপনার বিনাশের কারণ হয়ে দাঁড়াবে। আমি বলি, যখন এই সংসারে করার জন্য প্রেম আছে, তাহলে ক্রোধ করার কি দরকার? প্রেম করুন। এই প্রেম সবার সাথে ভাগ করে নিন আর ভালোবেসে বলুন, রাধা রাধা। বেশিরভাগ সময় আমাদের কাছে একটা অজুহাত থাকে। আমাদের মনে হয় যে এই সংসারে এসে আমরা কি করব? যা আমরা করতে চাই সেটা তো আগেই কেউ করে ফেলেছে। আমাদের কাছে তো করার মতো কিছুই নেই। যদি আপনাকে উদাহরণ দিই, এই পুজোর থালাগুলো দেখুন, আগে থেকেই সব কিছু সাজিয়ে রেখে দেওয়া হয়েছে এখানে। এবার আমরা ভাববো যে এরপর আর কি করার আছে, সবকিছু তো আগে থেকেই হয়ে গেছে। এবার এখানে সমস্যা কর্তব্যের মধ্যে নেই, এখানে সমস্যা আমাদের চিন্তাধারায়। আমরা এইটা চিন্তা করতে সময় কাটিয়ে দিই যে কি হয়ে গেছে। আমাদের এটা চিন্তা করা উচিত যে কি করা এখনো বাকি আছে, যাতে আমরা যোগদান করতে পারি। বুঝলেন, সংসারে এমন কোনো কাজ নেই যা শেষ হয়ে গেছে। আপনারা সবাই সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস করতে পারেন। আপনি সেই কাজকে আরো ভালো করে তুলতে পারেন। শুধু দরকার হলো ধন্যাত্মক চিন্তা ভাবনা। রাধা রাধা। अस्तु मा सद्गमे तमसो मा ज्योतिर्गमे মৃত্যুর্মা মৃতম গমে। আপনি কখনো নিজের গোটা জীবন অন্য কারোর সাথে ভাগ করে নিতে গেলে সব থেকে জরুরি কথা হলো স্বীকৃতি, স্বীকার করা। সামনের ব্যক্তিকে স্বীকার করে নেওয়া, তার সমস্ত গুণও তার সমস্ত দোষও। সম্পূর্ণরূপে কোনো ব্যক্তিকে স্বীকার করতে হবেই, তবেই সেই সম্পর্ক বেড়ে উঠবে, তবেই সেই সম্পর্ক আরো সুন্দর হয়ে উঠবে। একে অপরের দোষ বের করা, ওদের ছোট করা, এটা শুধুমাত্র একটাই কাজ করে, কোনো সম্পর্কের জীবনকে নাশ করে শুধুমাত্র। উল্টে এটা হওয়া উচিত যে একে অপরের দোষ জেনে নিয়ে তাদের জানতে না দিয়ে তাদের শোধরানো উচিত। তাদের দুর্বলতাকে তাদের শক্তি বানিয়ে দেওয়া উচিত। এটাই তো প্রকৃতপক্ষে দাম্পত্য। এটাই হলো খারাপের দমন, আর এটাই হলো গুণের উদয়। রাধা রাধা। সম্মান, সম্পর্ক, এই দুই একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে যেমন প্রদীপ আর শিখা। কেউ কম নয়, কেউ বেশিও নয়, দুজনের অধিকার সমান হওয়া উচিত। যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক। এবার এখানে স্বামীর অর্থ
স্বামী নয়, বরং সাথী। তার কর্তব্য হলো সাথে থাকা, আদেশ দেওয়া নয়। আর এই সম্পর্ক সহযোগিতার দ্বারা তৈরি হয়, অধিকার দিয়ে নয়। হাত বাড়ালে এটা বেড়ে ওঠে, আঙুল তুললে নয়। যদি এই সম্পর্কে একে অপরের মান রক্ষা করো, একে অপরকে সম্মান করো, তবেই এই সম্পর্ক বেড়ে উঠবে, তবেই এই সম্পর্ক অভিমানযোগ্য তৈরি হবে। রাধা রাধা। প্রেম, প্রেম কি তা সকলে জানে। সামান্য রূপে এই প্রেম আকর্ষণ দিয়ে শুরু হয়, আর এর মধ্যে খারাপ কিছুই নেই। গুরুত্বপূর্ণ কথা হলো এটাই যে এই প্রেমের লক্ষ্য কি। যাকে আপনি প্রেম করেছেন তাকে পাওয়া, নাকি না পাওয়ার জন্যে নিজেকে বিচলিত করে সংসার থেকে মুখ ফিরিয়ে নেওয়া। যদি কেউ এই দুই বিকল্পের মধ্যে একটাকে বেছে নেয়, তাহলে আপনাকে বলে দিই, এই দুটোই প্রেমের অন্ত। প্রেমের আসল অর্থ হল সমর্পণ, সম্পূর্ণ নিঃস্বার্থ সমর্পণ। এমন প্রেম যাতে যার সাথে আপনি প্রেম করেছেন তাকে পাওয়ার প্রসন্নতা আপনার লক্ষ্য নয়, যাকে প্রেম করেছেন তাকে প্রসন্ন করাই আপনার লক্ষ্য হোক। এই প্রেম ঈশ্বর। কিন্তু যদি এই প্রেমে সম্পূর্ণরূপে সমর্পিত না হন, তাহলে এই প্রেমের কাঠামো তৈরি করতে পারবেন না। কিন্তু যদি এই প্রেমে নিজেকে পুরোপুরিভাবে সমর্পিত করতে পারেন, তাহলে বুঝে যাবেন এই প্রেমে আপনি ঈশ্বর পেয়েছেন। রাধা রাধা। প্রেম, এই প্রেম এই সংসারে কে না করেছে। প্রত্যেকে প্রেম অনুভব করেছে, প্রত্যেকে জানে এই প্রেম কতটা সুন্দর। কেন নয়? এই প্রেমের অনুভূতি এই সংসারে সব থেকে শক্তিশালী। এবার প্রত্যেক শক্তির সাথে আসে কিছু দায়িত্ব। এবার যখনই এই দায়িত্ব আমাদের জীবনে আসে, আমরা সর্বপ্রথম প্রেম ভুলে যাই। আর আমাদের এই প্রেম বোঝা বলে মনে হয়। কিন্তু এই সংসারের সত্য তো এটাই যে প্রত্যেক প্রসন্নতা পেতে গেলে দায়িত্ব তো অবশ্যই আসবে, যা আমাদের পালন করতেই হবে। এবার যদি আমি আপনাকে উদাহরণ দিই, আপনার বাগানে আপনি চান একটা অত্যন্ত সুন্দর পুষ্পে ভরা বৃক্ষ জন্ম নিক, তাহলে সর্বপ্রথম তার জন্য আপনাকে জল আর রোদের আয়োজন করতে হবে। তার শিকড়ে যাতে পোকা না ধরে তা আপনাকে সুনিশ্চিত করতে হবে। সেটার আশেপাশে গজানো আগাছা আপনাকে সরিয়ে দিতে হবে। আর তারপরেই আপনার বাগানে সেই সুন্দর পুষ্পে ভরা বৃক্ষ জন্মাবে, তাই তো? ঠিক এমনই হয় এই প্রেমও। সর্বপ্রথম আপনাকে এর মধ্যে সমর্পণের সার জল দিতে হবে। অবিশ্বাস আর সন্দেহ, এই দুই আগাছা আপনাকে পরিষ্কার করতে হবে। আর বিশ্বাসের সেই শিকড় কখনো যাতে দুর্বল না হয় সেটা আপনাকে সুনিশ্চিত করতে হবে। আর তারপরেই প্রেমের বাস্তবিক সুখ আপনি অনুভব করতে পারবেন। রাধা রাধা। কাকড় এতই ছোট যে আঙুলের মাঝে ধরা যায়, কিন্তু ভাবুন যে এই কাকড় যদি আপনার চোখে চলে যায়, তাহলে কত বড় সমস্যা হয়ে দাঁড়াবে। এবারে ভাবুন এই কাকড় যদি আপনার পথে থাকে, আপনি পাদুকা পরে বড়ই সহজে হেঁটে চলে যেতে পারবেন। কিন্তু যদি এই কাকড় আপনার পা আর পাদুকার মাঝে আটকে যায়, তাহলে আপনি ঠিক করে চলতে পারবেন না, যতই সেই পথে ফুল ছড়ানো থাকুক না কেন। তার মানে আপনি বাইরের সমস্যা এবং প্রতিকূলতার সাথে লড়তে পারবেন,
ভেতরের নয়। ভেতরের সমস্যার সাথে লড়াই করা ভীষণ কঠিন। সেই জন্য সবার আগে ভেতর থেকে আপনি শক্তিশালী হয়ে উঠুন, ভেতর থেকে পরিপূর্ণ হয়ে উঠুন। তবেই আপনি সংসারের সমস্ত সমস্যার সাথে লড়াই করতে পারবেন, আপনি বিজয়ীও হতে পারবেন। রাধা রাধা। ভুল সবার দ্বারাই হয়, সুযোগও সবাই পায়। সকলের জীবনে অসফলতা অবশ্যই থাকে, সকলেই খারাপ দিনের সম্মুখীন হয়। কিন্তু এই সমস্ত কথা ভুলে গিয়ে যখন জীবনে আগে এগোবেন, তখনই তো এই সংসারে, এই আকাশে সূর্য হয়ে উজ্জ্বল হয়ে উঠবেন। তখনই তো এই সংসারকে আলোকিত করবেন। তাই প্রতিদিন জেগে উঠুন এক নতুন জন্মের সাথে, এক নতুন উৎসাহের সাথে, এক নতুন লক্ষ্য নিয়ে। কারণ ঘটে যাওয়া ঘটনা আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়, শুধুমাত্র শিক্ষা দেওয়ার জন্য হয়। রাধা রাধা। মানুষের মধ্যে একটা বিশেষত্ব আছে, আর তা হলো সে সর্বদাই ভাবে যে সে সবার মধ্যে শ্রেষ্ঠ। সর্বদা সর্বশ্রেষ্ঠ কাজ করতে চায় সে, সর্বশ্রেষ্ঠ পরিণাম পেতে চায় সে সর্বদাই চায় যে সব জায়গায় সে যশ পাক। কিন্তু যখন প্রশ্ন ওঠে প্রেমে, তখন প্রেম মানুষের থেকে অনেক উচ্চ স্থানে বিরাজ করে। প্রেমে যে মানুষকে আপনি ভালোবাসেন, সেই মানুষের প্রসন্নতা আপনি সর্বশ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ মনে করেন। সেই ব্যক্তির কাছে হেরে গেলে মনে তিক্ততা নয়, ঠোঁটের কোণে হাসি আসে। যাকে আপনি ভালোবাসেন তাকে হারিয়ে যদি আপনি জেতেন, তবে সেটা জিত নয়, এটা সবচেয়ে বড় হার। তাই সিদ্ধান্ত আপনার। আপনি কি চান? আপনি কি চান প্রেমের জয় হোক, নাকি আপনি চান আপনার জয় হোক? রাধা রাধা। প্রদীপ, এই প্রদীপকে জ্বালানোর জন্য কিসের প্রয়োজন হয়? সলতে, ঘি, আগুন, ব্যাস? না, আসলে বাস্তব রূপে সত্যি এটাই যে এটা জ্বালানোর জন্য বায়ুর প্রয়োজন হয়। বায়ু জানা শুধুমাত্র আমাদের প্রাণদান করে, বরং এই আগুন জ্বালাতেও আমাদের সাহায্য করে। এবারে দেখুন, দেখলেন যে বায়ু এই আগুন জ্বালাতে সাহায্য করলো, সেই বায়ুই এটা নিভিয়ে দিল। শুধু সেই বায়ুর গতি একটু বেশি ছিল, তাই না? তার মানে প্রতিটা ভাবের, প্রতিটা বেগের একটা সীমা থাকে, যা উল্লঙ্ঘন করা উচিত নয়। সেই সীমা সর্বদা মনে রাখা উচিত। এবারে কখনো কখনো যাদের আমরা ভালোবাসি, তাদের সাহায্য করতে 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 আমরা তাদের দুর্বল করে দিই। এটা কখনোই হওয়া উচিত নয়। যাদের আপনি ভালোবাসেন তাদের ততটাই সাহায্য করুন যাতে আপনি তাদের প্রেরিত করতে পারেন, নয়তো তা তাদের সাহায্য করা হবে না। এটাই তাদের জন্য অস্ত্র হয়ে যাবে। রাধা রাধা। প্রেম। দাদা আমাকে সর্বদাই জিজ্ঞেস করেন যে কানাই, এই প্রেম আসলে ঠিক কি? মানলাম যে এটা সমর্পণ, মানলাম কি তা সম্পূর্ণরূপে বোঝানো কানাইয়ের সাধ্য তো অবশ্যই নয়, কারণ এই প্রেম এতটাই মহান। কিন্তু প্রেমের বিশুদ্ধ অনুভূতির বিষয়ে আমি বলতে পারি নিজের অনুভূতি থেকে। দেখুন, প্রেম হলো সেই রং যা জীবনে মধু ভরে দেয়। প্রেম সেই ভাবনা যা মুহূর্তের মধ্যে মুখে হাসি এনে দেয়। প্রেম সেই ফুল যা মনের বাগান ভরিয়ে রাখে। প্রেম সেই চিন্তা যা মুহূর্তের মধ্যে আপনাকে সংসারের সবচেয়ে সম্পন্ন ব্যক্তি করতে পারে।
এই প্রেম হলো তাই যা তপ্ত মরুভূমিতে আপনাকে জীবিত রাখতে পারে। এই প্রেম তাই যে আপনার আত্মাকে তৃপ্ত করে। এই প্রেম হলো তাই যে আপনার মুখে হাসি এনে দেয়, যেমন এখন এই মুহূর্তে রাধা আমার মুখে নিয়ে এসেছে। অদ্ভুত এই প্রেম। তাই আসুন আর ভালোবেসে বলুন,